ওকে, রেকর্ডিং স্টার্ট। এখন দেখেন, যখন রমাদান মাস চলে আপু একটু মনে হয় আপু, আচ্ছা আপু, আপনার ওখান থেকে নয়েজ হচ্ছিল, এই জন্য আপনাকে মিউট করছি। আর আপনার কথা বলার প্রয়োজন হলে আপনি আনমিউট করে নিয়েন। তারপরে এই যে দেখেন আরো কিছু পার্টি ফ্লায়ার বা এদিকে ট্রেন্ডিং তো যেগুলো চলতেছে এখানে শো করাচ্ছেই। অন্যান্য যেমন যেগুলো ফ্লায়ার আছে, ব্ল্যাক ফ্রাইডে লিখে সার্চ করি এখানে, ব্ল্যাক ফ্রাইডে। যখন দেখেন ব্ল্যাক ফ্রাইডে শেষ হয়ে গেছে, তখন আমরা কিন্তু ব্ল্যাক ফ্রাইডে ডিজাইন গুলো করবো না। কথা হচ্ছে ওই সময়টা আসার 1 মাস আগে বা 1.5 মাস আগে আপনি এই বিষয়গুলোর উপর টার্গেট করতে পারেন। এটা একটা, এই দিক থেকে টার্গেট করলে ওই দিক থেকে একটা জিনিস করতে পারেন। তাছাড়া ব্রোশিওর ডিজাইন এখানে নেয়, ইনার এটা এই দুটো করছেন উনি, জমা দিবেন এটাই। এখানে আবার এই ডিজাইনগুলো তৈরি করা আবার তুলনামূলক কিছু কিছু ক্ষেত্রে কঠিন, বিভিন্ন রকম ইফেক্ট এই বিষয়গুলো নিয়ে আসতে হয়, ইফেক্টের বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এখন ক্লাসের মধ্যে দেখি কি করানো যায়, যেহেতু কোনো হোমওয়ার্কই করা হয়নি, একটা কয়েকটা জিনিস দেখে আপনাদের। আচ্ছা, আমরা যে ইমেজেস ডাউনলোডের জন্য আপনাদের 5টা ওয়েবসাইট বা 6টা ওয়েবসাইট দিছিলাম, তার মধ্যে একটা ওয়েবসাইটের একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে পিক্সেলের একটা এক্সটেনশন আছে, যেমন এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনটা কেমন, আমাদের ফটোশপের থেকে আমরা ছবিগুলো সরাসরি ডাউনলোড এবং ইনসার্ট করতে পারবো, ফটোশপ থেকে সরাসরি ডাউনলোড এবং ইনসার্ট করতে পারবো। এক্সটেনশনটা হচ্ছে এটা। এখন ধরে নেন আপনি একটা ফুড ফ্লেয়ার বা কর্পোরেট ফ্লেয়ার ডিজাইন করতেছেন বা বিজনেস ফ্লেয়ার, তাহলে লিখে বিইউএস আই বিজনেস লিখে সার্চ করলাম। বিজনেসের যে ইমেজগুলো ব্যবহার হয় সেই ইমেজ, ভালো ভালো ইমেজগুলো এবং ফ্রি কপিরাইট ইমেজ এখানে চলে আসতেছে। এটা আমার প্রয়োজন, এটা ওকে করলাম। এখান থেকে ছবিটা ডাউনলোড করে সরাসরি ইনস্টল হয়ে যাবে। আমাকে এখানে যে ইমেজগুলো পাবেন এই ইমেজগুলো খুব ভালো। আপনাকে ওই সার্চ ওখান থেকে ডাউনলোড করলেন, প্লেস ডাউনলোড করার পর প্লেস করলেন, এই ঝামেলাগুলো নেই। এখান থেকে ডাউনলোড হয়ে সরাসরি এখানে এসেই বসে যাবে। ওকে, দেখেন আমি যে পেজটা নিচ্ছি এই পেজের মধ্যেই বসে গেছে। এমনকি ক্লিপিং মার্কস যখন করবেন তখনও কিন্তু সরাসরি বসে যাবে। ইমেজ বাইরে থেকে এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। এখন যে আমি এই ওয়েবসাইটে এসে বিজনেস থেকে সার্চ করে ওই ইমেজগুলোই পাবেন। ওই টুলটার নাম কি বলবে? জি ভাই, আপনাদের আমি ইনস্টল করাই দেখাচ্ছি ভাই। যাই হোক, এখান থেকে খুঁজে দেখেন যে এখান থেকে ইমেজগুলো চলে আসছে। এখানে আরো কিছু সুবিধা আছে, এটা কি করে সাথে ক্লিপিং মার্কসও করে দেয়। কেমন ক্লিপিং মার্কস, যখন ফুড জাতীয় এই জাতীয় ফ্লায়ারগুলোর ডিজাইনগুলো করতেছেন আপনি, যেমন এখানে একটা আমি ইলিপস টুল নিয়ে নিলাম ফুডের জন্য, ধরে নেন এখানে একটা ইলিপস টুল নিলাম। এখন আমার ফুডের একটা ইমেজ প্রয়োজন, যখন এর আগে যেমন ফুডের একটা ফ্ল্যাট তৈরি করছিলাম আমরা, ফটোশপ জাস্ট ওপেন হলে এই জন্য ফুডের একটা নাম বার্গার লিখে সার্চ করি। বার্গার লিখে সার্চ করলাম। এখন এই বার্গার যেটা আছে এই বার্গারটা আমি আমার পছন্দ হয়েছে, এটা ক্লিক করলাম। দেখেন সাথে এখানে একেবারে জায়গা মতো বসে যাবে, জাস্ট টেনে ছেড়ে দেন উইথ ক্লিপিং মার্কস। দেখেন সাথে এটা কি হয়েছে, ক্লিপিং মার্কসও হয়ে গেছে। তাহলে এখান থেকে আপনাদের সুবিধা হচ্ছে এটাই, যে কষ্ট করে ওইদিকে ইমেজ খুঁজে ডাউনলোড করার একটা তেমন ঝামেলা নাই। এখানে ফ্রি কপিরাইট ইমেজ, তার সাথে সার্চ করলেই শুধু পেয়ে যাচ্ছেন। আর আনলিমিটেড ইমেজ, অনেক ইমেজ, যে অল্প ইমেজ এমনটা না। এখন প্রশ্ন হচ্ছে এই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করবো কিভাবে, আমাদের কাজের অনেক দ্রুততা নিয়ে আসবে। এক্সটেনশনটা কার পিসিতে ইনস্টল করব বলেন, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি, কে ইনস্টল করবেন? যে ইনস্টল করতে চাচ্ছেন যে কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। আপনাকে ফটোশপ ভার্সন মিনিমাম সিসি হতে হবে, CS6 নেওয়ার কথা, মিনিমাম 2014 হতে হবে। আচ্ছা, যে
আচ্ছা ভাই আমারটাতেই করেন। হ্যাঁ ঠিক আছে, দেন আপনি স্ক্রিন শেয়ার দেন। ফটোশপ, আপনার ফটোশপ কত ভার্সন? এটা 14, ওকে হবে এটাতে। আপনি ক্রোম ব্রাউজারে চলে যান। ঠিক আছে, নতুন ট্যাবে একটা জিমেইলে ট্যাব নেন, আর একটা ট্যাবে লিখেন একটা কি নেবো? জিমেইলের ট্যাবে ওপেন করেন, আরেকটা ট্যাবে আপনি লিখেন পিক্সেল, PEXELS। এখানে সার্চ করেন না, পিক্সেল লেখেন, পিক্সেল ফটোশপ প্লাগইন, ব্যাক ব্যাক যান এখান থেকে, জাস্ট ব্যাক। যাক, অনেকভাবে করা যায়, দেখেন পিক্সেল ফটোশপ প্লাগইন চলে আসছে। ফটোশপটা ক্লোজ করে রাখেন, যখন আমরা ইনস্টল করব ফটোশপ ক্লোজ করে রাখতে হবে। জি ভাই এখন। আচ্ছা, ওই যে প্রথম ওয়েবসাইটে যান, এটা ডুপ্লিকেট করে নিয়ে নেন, এটা উপর থেকে ডুপ্লিকেট দুইটা ট্যাপ করেন, ওটার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট দিলে হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লিখে আসবে, ওকে। এই ডুপ্লিকেটে জয়েনে দিয়ে দেন, জয়েন, ওই যে কোণে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন, ওই যে ইমেল দিয়ে করেন, ওই যে আপনার নাম বসান, ইমেলটা কপি করে এনে বসান যেন ভুল না যায়, আর লিখে দিলে লিখেও দিতে পারেন। এখানেও সুন্দর করে নামগুলো নেন। আপনার এই ওয়েবসাইটেও এই ওয়েবসাইট থেকেও কিন্তু আর্ন করা যায়। আপনার যে ভালো, এখানেও ফটো দিয়েও আর্ন করতে পারবেন, সেহেতু পরবর্তীতে যদি এখানে আপনি কাজ করতে চান সেই হিসাবে অ্যাকাউন্টটা খুলে ফেলেন, যেভাবে ভোটার আইডি কার্ডের নাম আছে বা সার্টিফিকেটে সেভাবে লিখে দিয়ে দেন, ইমেল দেন, পাসওয়ার্ড দিয়ে দেন, আপাতত একটা ফোন নাম্বারই পাসওয়ার্ড দিয়ে দেন, নিয়ে নিবে। এখানে ছোট হাতে বড় হাতে তেমন একটা সমস্যা নেই, একটা ফোন নাম্বারই দিয়ে দিতে পারেন স্মরণ রাখার জন্য। ওকে, সাইন আপ। ওকে, ভাই আমার মনে হয় অ্যাকাউন্ট খোলা আছে ভাই। অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি আপনার জানা আছে? জি ভাই জানা থাকার কথা তাহলে কিন্তু তাহলে আমার। লগ ইন করেন, দেখি সাইন ইন করেন দেখি। আচ্ছা দেখি সমস্যা নাই। ওকে করেন, নাহলে তো ফরগেট পাসওয়ার্ডের অপশন আছেই। হ্যাঁ ভাই পাসওয়ার্ড হ্যাঁ আশা করি। পাসওয়ার্ড সমস্যা। আচ্ছা ভাই আমি 1 মিনিটের জন্য আমি একটু করতেছি, আপনি আচ্ছা, স্ক্রিনশট অফ দিতেছি আমার 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 ড্রাইভে ও দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ দেন। তাহলে এদিক থেকে যারা আছেন আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখন এটাও তো ভেরিফাই করা হয়েছে আপনার অ্যাকাউন্টটা, তাই না? এখন ওই যে প্লাগইন, যেখানে ডাউনলোড প্লাগইন ফর জি ফ্রি। জি জি ভাই আমি হ্যাঁ, আমি আমি ভেরিফাই করে নিছি। ওকে, নিচ থেকে ডাউনলোড প্লাগইন ফর ফ্রি, এখান থেকে তারপরে ডাউনলোড ফর উইন্ডোজ, ডেস্কটপে বা যেখানে ইচ্ছা দিয়ে দেন। ডাউনলোড স্পিড 3 মিনিটের মতো লাগবে, ডাউনলোড হোক। এদিকে যারা আছেন, আপনারা যদি পিসিতে ভালো ইন্টারনেট থাকে আপনারা চাইলে এখন সরাসরি ইনস্টল করে নিতে পারেন, কাজ দ্রুত করার জন্য একটা খুবই সুবিধা হবে। আর আমি দেখি এরপর আমি কোন জিনিসটা শেখাবো ইলাস্ট্রেটরে যাওয়ার আগে।
এরপর আমরা পোস্টার ডিজাইনটা টার্গেট রাখতে পারি। এরপরে যেটা শিখবো পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন আইডিয়া আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরই করব। পোস্টার ডিজাইন ভাই আমাদের কিন্তু ফেসবুক কভার অ্যাড করে কিন্তু একবারে খুব ভালোভাবে শেখানো হয়নি কিন্তু ওই যে কোনটা? ফেসবুকের অ্যাডটা? হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো কিন্তু হালকা হালকা একটু দেখানোর পরে হ্যাঁ করা হ্যাঁ, হয়েছিল এগুলো। ফেসবুকের ভালোভাবে অ্যাডটা আমি মিলে ইলাস্ট্রেটরের জন্য ফুললি রেখে দিছি। ইলাস্ট্রেটরে কারণ কেননা এখন ফেসবুক অ্যাডে একটু অ্যাডভান্স শিপ নিয়ে কাজ করা হচ্ছে, এই জন্য ইলাস্ট্রেটরের জন্য রেখে দিছি। ফেসবুক অ্যাডের বিষয়টা এখন পর্যন্ত দুই একটা দেখানো হয়েছে। ফেসবুক ইলাস্ট্রেটর শেখার পরে পরবর্তী যেগুলো অ্যাড তৈরি করব সেগুলো ইলাস্ট্রেটরে অ্যাড করব। কিন্তু ভাই যতটুকু দেখানো হচ্ছে কিন্তু আপনাদের দিক থেকে ফিডব্যাক না পাওয়ার কারণে আগ্রহটা তুলনামূলক কমে যাচ্ছে আমারও। আচ্ছা টুটুল ভাই, আপনি একদিন হচ্ছে কি যেন অ্যাকশন নিয়ে বলছিলেন, যে ফটোশপ অ্যাকশন নাকি যেন? আচ্ছা ঠিক আছে, তবে আজকে অ্যাকশনের বিষয়টা দেখা দিচ্ছি। শেষের দিকে অ্যাকশনের বিষয়টা আমাকে আরেকবার স্মরণ করাই দিবেন। এটার পরে অ্যাকশনের বিষয়টা দেখা দিচ্ছি। অ্যাকশন কি করে? অটোমেটিক্যালি ভাবে কাজটা করে। সময়ের সাথে যদি আমরা আপডেট থাকতে না পারি তাহলে একসময় আমরা আস্তে আস্তে ঝরে পড়বো। এজন্য সবসময় কি আপডেট চলতেছে শুধু বাংলাদেশি গ্রুপগুলোতে নয়, বাইরের দেশের গ্রাফিক্স ডিজাইন সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেগুলোতেও সার্চ দিয়ে গ্রুপগুলোতে জয়েন হবেন। কোথায় কি আপডেট হচ্ছে সেগুলো সবসময় গ্রুপগুলোতে বড় বড় ফ্রিল্যান্সার যারা বড় বড় ডিজাইনার আছেন তারা আপডেট করে দেয়। আর আর কে যুদ্ধ হয়, আপনার ল্যাপটপে তো যথেষ্ট রেজুলেশন আছে ভাই। 1300 রেজুলেশন, 1300 × 700 রেজুলেশন সম্ভবত। ভাই রেজুলেশন ভালো আছে কিন্তু ডিসপ্লে ক্লিয়ার কি ডিসপ্লে, এই কারণে আমার ভালো লাগছে না। ওকে, ওপেন দিয়ে দেন। এক্সট্রাক্ট না করলেও হবে, এক্সট্রাক্ট না করলেও হবে। সাইডে যিনি কথা বলতেছেন উনি এটা কি খুব দূর থেকে আসতেছে? আচ্ছা থাক, সমস্যা নেই, খুব শীঘ্রই আপনি মিট করবেন। ওই যে ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করেন, ওই যে ফোল্ডার বলতে কি ফাইল ফোল্ডার না, পিক্সেল ফটোশপ, ওখানে ডাবল ক্লিক করেন। ভাই আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? এক্সট্রাক্ট না করলেও হয় ভাই, তাহলে এক্সট্রাক্ট করলে অযথা খালি একটা করে ফোল্ডার বেড়ে যায়, এই জন্য আমি আমার কাজগুলোতে এক্সট্রাক্ট করে নিই। দেখেন এক্সট্রাক্ট ছাড়াই কিভাবে ইনস্টল করবেন ওটাই দেখাই দিই। এই যে এক্সট্রাক্ট করলেন, এটা ফাইলগুলো আরেকটা বড় হয়ে গেল। এক্সট্রাক্ট ছাড়াই ইনস্টল করতে পারবেন। জি ভাই, এক্সট্রাক্ট ছাড়াই, জায়গাটা ডাবল খাইলাম। হ্যাঁ এটা ফাইলটা এক্সট্রাক্ট ছাড়াই ইনস্টল করা যায়। ডাবল ক্লিক করেন, এখান থেকে ইনস্টল করেন, তার সেক্ষেত্রে মেমোরিটাও কমে যাচ্ছে। এখান থেকে এই যে পিক্সেল ফটোশপ নিচের দিকে আছে, নিচের দিকে পিক্সেল ফটোশপ 32 মেগাবাইট অ্যাপ্লিকেশন, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন। এখানে এক্সট্রাক্ট ওখান থেকেই করে আবার চলে যাবে, সেক্ষেত্রে এখান থেকে ইনস্টল করাটাই পারফেক্ট বলে মনে করি। তবে কিছু কিছু জি ভাই, হ্যাঁ কিছু কিছু সফটওয়্যার আছে তবে এটা এক্সট্রাক্ট না করলে আবার ইনস্টল হয় না। ওকে, প্লাগইন আপনার ইনস্টল হয়ে গেছে, কোনো কিছু করতে হবে না এদিকে। এখন আপনি এটা ক্রস দিয়ে সবকিছু ক্লোজ করেন, ক্লোজ করে ফটোশপ ওপেন করেন। ঠিক আছে, ওই যে এখন একটা যে কোনো পেজ নিয়ে নেন, নতুন পেজ, না নিলেও হবে যদি সরাসরি অ্যাপ্লাই করতে চান। উপর থেকে উইন্ডোতে যান, উইন্ডো থেকে একটা এক্সটেনশন নামে অপশন পাবেন, উইন্ডো 3 নম্বরে, 3 নম্বর এক্সটেনশন থেকে যে পিক্সেলস সাইডে চলে আসছে, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করেন। এখন
একটু ওয়েট করেন, এখানে পাসওয়ার্ড দিয়ে লগইন এর অপশন আসবে। জি ভাই। ওকে ঠিক আছে, এখন যেটা সার্চ করবেন জাস্ট শুধু ইমেজের উপর ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা যারা আছেন এইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আই থিঙ্ক অবশ্যই এটা খুব দ্রুত আপনাকে কাজ, ইমেজ ডাউনলোড করার জন্য দ্রুত বা কাজ করার জন্য আপনাকে হেল্প করবে। আমি স্ক্রিন শেয়ার অফ হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। আর এবার আসি নাহিদ ভাই যেটা বলছিল অ্যাকশনের বিষয়টা দেখাই দিই। অ্যাকশন জিনিসটা কি, আপনার একই কাজ যেটা আপনাকে বারবার করতে হচ্ছে, একই ধরনের কাজ আপনাকে বারবার করতে হচ্ছে, সেই কাজটা যদি একই ধরনের কাজ বারবার করতে হয়, সেই ধরনের কাজগুলো আপনি এক ক্লিক বা দুই ক্লিকের মধ্যে অ্যাকশন রেকর্ড করে ওই কাজটা বারবার আপনি না করে একবার প্রোগ্রামের মতো তৈরি করে ফেললেন, তখন সেটা অটোমেটিকলি ভাবে করতেই থাকবে। এটাই হচ্ছে অ্যাকশন। তাহলে অ্যাকশন আপনি যে কোনো সফটওয়্যারে, যে কোনো ভার্সনে মোটামুটি ব্যবহার করতে পারবেন। আমি অ্যাকশনটা 2020-এ দেখাচ্ছি, আপনি 2014-তেও ব্যবহার করতে পারবেন। তবে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে একটা এক্সটেনশন তৈরি করি আমরা, সরি অ্যাকশন তৈরি করি। দেখেন যে যেটি কাজটা আমাকে বারবার করতে হচ্ছে, ফটোশপ এটা একবারই করে দিবে। তাহলে চলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে একটা অ্যাকশন তৈরি করি। অ্যাকশন তৈরির জন্য আপনাকে যেই কাজটা বারবার করতে হয়, যেমন এই ইমেজের ক্ষেত্রে আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, বা অন্যান্য ইমেজের জন্য আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, তাহলে উইন্ডো থেকে একটা অপশন আছে, নাম হচ্ছে অ্যাকশন। এই যে এখানে অ্যাকশন লেখা আছে, উইন্ডো থেকে চলে আসলেন অ্যাকশনে। অ্যাকশনে আসার পর এখানে পূর্বে থেকে কিছু অ্যাকশন সেট করাও আছে, আপনি চাইলে আগের এক্সটেনশন আমরা যেগুলো তৈরি করছি এগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে একটা এক্সটেনশন আমরা তৈরি করি। এক্সটেনশন তৈরি করার, সরি অ্যাকশন তৈরি করার জন্য আপনার এখানে একটা প্লাস বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি প্লাস বাটনে ক্লিক করবেন তখনই আপনি কি কি কাজ করতেছেন সেটা সে রেকর্ড করবে। তাহলে এখানে ক্লিক দিলাম, এটা অ্যাকশনের নাম আপনি কি দিবেন, আমি অ্যাকশনের নাম দিয়ে দিচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে বলতে আপনি ডিফল্ট অ্যাকশন ভাবে আমি এটাই রাখলাম। ফাংশন কি শর্টকাট যদি সেট করতে চান, কোনো কালার দিয়ে রাখতে চান, এটা করতে পারেন। আমি কোনো কিছু রাখতেছি না, দিয়ে দিলাম রেকর্ড। আমি এখন যে যে কাজগুলো করতেছি সব এটা অ্যাকশনটা রেকর্ড করতেছে। তার মধ্যে অ্যাকশনও রেকর্ড দেখেন, প্রথম স্টেপ করলাম এটা কপি করলাম, দ্বিতীয় স্টেপে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর তৃতীয় স্টেপে এখানে আসলাম, এখানে আসার পর প্রপার্টিজ থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। চতুর্থ স্টেপে ফাইল থেকে সেভ এজে আসলাম, সেভ এজে আসার পরে ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে একটা ফোল্ডার বানাচ্ছি, নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নিলাম। এই ফোল্ডারে এটা আমি জেপিজিতে ফাইলটা সিলেক্ট করতেছি, জেপিজিতে ফাইল সিলেক্ট করার পর সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে ফাইলটা এটা একেবারে ক্লোজ করে নো করলাম। ও অ্যাকশনটা আমার তখনই বন্ধ করে দেওয়ার দরকার ছিল, দেখি অ্যাকশনটা সেভ হয়েছে কিনা। ওকে, অ্যাকশনটা আমি স্টপ করে দিই, অ্যাকশন আমার তৈরি হয়ে গেছে। তো দেখেন এখান থেকে যে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা অ্যাকশন তৈরি করছি, কি কি কাজগুলো করলাম সবগুলো সে রেকর্ড করছে। এটা কোনো একটা লেয়ার নিছি, এটা ডুপ্লিকেট করছে, ডুপ্লিকেট করার পর সাদা ব্যাকগ্রাউন্ড নিচে ফিল করছে, যা হোক পুরা যা যা কাজগুলো করলাম এখানে এই অ্যাকশনটা সে রেকর্ড করে রাখছে।
এখন আমি দেখেন অনেকগুলা কাজের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট এখন অটোমেটিক্যালি ভাবে কাজ করবে। এখানে আগের ইমেজটা আমি ডিলিট করে দিলাম, এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড ভিউগুলো অটোমেটিক করতেই থাকবে। ফাইল আসলাম, ওপেনে আসলাম, এখন কয়েকটা ইমেজ আমি ওপেন করি সিমিলার। ফটোশপ যেটা আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাচ্ছি, এটার করতে যাচ্ছি, এটার করতে যাচ্ছি, তারপরে এটার 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 5টা ইমেজ আমি দেখেন এই ইমেজগুলো আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাচ্ছি। আমার তো এভাবে করতে অনেক সময় লেগে যাচ্ছে, কিন্তু আমি যে অ্যাকশন প্লে করে দিই তাহলে কিন্তু দ্রুতই কাজটা হয়ে যাচ্ছে। অ্যাকশন প্লের জন্য আমরা চলে যাই অ্যাকশন। আপনি চাইলে এখান থেকেও এই যে প্লে বাটনে ক্লিক করলে এই ইমেজটার মধ্যেই ওই অ্যাকশনটা প্লে হয়ে যাবে। আমি যদি সব ইমেজের ক্ষেত্রে অ্যাকশন প্লে করতে চাই তাহলে চলে যাবো ফাইল, ফাইল থেকে অটোমেটেড, অটোমেটেড থেকে ব্যাচ, ব্যাচ থেকে আপনাদের যে অ্যাকশন আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেই অ্যাকশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ওকে, এদিকে আর কিচ্ছু করতে হবে না। এখন আমি মাউসটা ছেড়ে বসে আছি, কোনো কিছুই করতেছি না, ফটোশপ ওর মধ্যে করে কাজ করবে। জাস্ট ক্লিক করছি, আমি কিচ্ছু আর করতেছি না। ফাইল দেখেন ক্লোজও কাজ হওয়ার পরে অটোমেটিক্যালি ক্লোজও হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি কিন্তু নিচ থেকে ফাইলও ক্লোজ করতেছি না। আচ্ছা, কেউ এন্ট্রিতে আসছে, একটু পরে ওনাকে অ্যাডমিট করাই। দেখেন ফাইল কিন্তু ক্লোজও হয়ে গেছে। এখন আমাদের ফোল্ডারের মধ্যে যাই, কোন ফোল্ডার? এই ফোল্ডার। এগুলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখেন। অ্যাকশনের বিষয়টা কেমন লাগলো আপনাদের? যে দেখেন আমি ইমেজের ক্ষেত্রে জাস্ট কোর ইমেজগুলো যে আমি যত ইমেজ দিব খালি ওপেন করে খালি অ্যাকশন প্লে করব, এটা অটোমেটিক্যালি খালি ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতেই থাকবে। চমৎকার বিষয়টা অনেক অবশ্যই চমৎকার। এটা এক্সটেনশন আপনাকে যেভাবে রেকর্ড করবেন ভাই, আমার কাছে খুব ভালো লাগছে। এটা আর কি, এটা হচ্ছে অ্যাকশন যেভাবে করবেন সেভাবে এটা করতেই থাকবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কিছু কিছু আপনি যদি পিএনজি তে সেভ করেন, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিছি এই জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতেছে। পিএনজি তে যদি রাখতাম তাহলে পিএনজি তে কাজ করতো। যেভাবে রাখবেন অ্যাকশনটা আপনি নিজ থেকে সেট করবেন, যেভাবে রাখবেন সেভাবে এটা কাজ করতেই থাকবে। এখন 100 ইমেজ বা 1000 ইমেজে যদি আমি টেনে ছেড়ে দিই, বসে থাকি, ফটোশপ তার নিজ মতো করে একটার পর একটা ইমেজ কাজ করতেই থাকবে। এই হচ্ছে এক্সটেনশন। নিচ থেকে যে যে কাজগুলো আপনাকে বারবার রিপিট করতে হয় সেই সকল কাজগুলো উপর থেকে এক্সটেনশনে যাওয়ার পরে যে অ্যাকশন থেকে এই যে প্লাস বাটনে ক্লিক দিবেন, যে যে কাজগুলো করার প্রয়োজন ওগুলো করবেন, আবার অ্যাকশন স্টপ করবেন, বাকি বাদ ইমেজগুলো অটোমেটিক্যালি হয়ে কাজ করতেই থাকবে। তাহলে বিহান্স অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেইলস আপনাদের আলোচনা করা হয়েছে। শুধু একদিন মনে অ্যাকাউন্ট খোলার বিষয়টা বলছিলাম, জ্যোতি আপুর ডিটেইলস আলোচনা হয়নি। বিহান্স এখন এদিকে কারো কি বিহান্স অ্যাকাউন্ট খুলবো? বিহান্স অ্যাকাউন্ট তৈরি করা খুবই সোজা। বিহান্স অ্যাকাউন্টের যে পরবর্তী স্টেপের যে কাজগুলো আছে সেগুলো আজকে দেখাই, এবং বিহান্স অ্যাকাউন্ট কি কেন ব্যবহার হয় সেই বিষয়গুলো বলি। অ্যাকশনের টপিকটাকে আমি স্টপ করবো না, আবার দেখাবো। হ্যাঁ, আরেকবার দেখান। ওকে, তাহলে দেখেন অ্যাকশন কি বিষয়ে কাজ করে। অ্যাকশন আমাদের সেই বিষয়ে কাজ করে যেই কাজগুলো আমাদের বারবার করতে হয় সেই কাজগুলোকে আপনি অটোমেটিক রোবোটিক ভাবে সেট করে দিতে পারেন যে ফটোশপ কোনটার পরে কোন কাজটা করবে, সেটা আপনি সেভাবে অ্যাকশন তৈরি করতে পারেন। এবার তাহলে দেখেন আমরা আলাদা একটা অ্যাকশন তৈরি করি। আলাদা একটা অ্যাকশন তৈরি করতে বলতে দেখেন নতুন একটা ফাইল নিলাম। আমার কোনো একটা ইমেজের ক্ষেত্রে দেখেন 6টা বৃত্ত নিতে হচ্ছে বারবার। কোনো একটা এক্সাম্পল স্বরূপ ধরে নেন 6টা বৃত্ত নিতে হচ্ছে। তাহলে এখান থেকে আমি অ্যাকশন প্লে করলাম, এখান থেকে অ্যাকশন প্লে করলাম, এটার নাম দিলাম অ্যাকশন 1ই থাক। রেকর্ডে আসলাম, আমাকে 6টা বৃত্ত বারবার একটা নিতে হচ্ছে, নিলাম। তারপরে আচ্ছা এটাই নিয়ে নেওয়ার প্রয়োজন পড়লো আমাকে, যেই কাজগুলো বারবার করার প্রয়োজন পড়তেছে। এটা নিলাম, এটার কালারটা হবে রেড। তারপর আরেকটা টুল নেই, পলিগন টুল নিলাম, এটা এই জায়গায় থাকবে, এটার কালারটা হবে ইয়েলো। ধর এই কাজ, তারপরে আমি এটা ফাইলটা দিচ্ছি, ফাইল সেভ এস ডেস্কটপ জেপিজিতে দিলাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখলাম। ওকে,
তারপর এটা আমি এখান থেকে অ্যাকশনের এই বিষয়টা স্টপ করে দিলাম। এটা অলরেডি নতুন একটা অ্যাকশন নিয়ে সেভ হয়ে গেছে, এই যে অ্যাকশন 1 যে নামটা দিবেন। এখন দেখেন আমি একটা নতুন পেজ নিচ্ছি, ওখানে শুধু অ্যাকশনটা প্লে করব, এটা সব কাজগুলো আবার অটোমেটিক সে করে ফেলবে। এটা এখানে দিলাম, আগের ইমেজটা দেখেন ডিলিট করে দেই, আগের এখানে যত ইমেজ আছে সবগুলো আমি ডিলিট করে দিলাম। এখন নতুন একটা পেজ নিচ্ছি, এখানে অ্যাকশনের মধ্যে আমি খালি এই যে প্লে বাটনটা ক্লিক করলাম, আমার কিছু করতে হচ্ছে না, দেখেন কাজ হয়ে গেছে সব। আগেরটা ডিলিট করে দিচ্ছি, দেখেন এখানে এসে ইমেজটা সেভ হয়ে গেছে। অ্যাকশনের কাজ হচ্ছে এটাই যে আপনার যেই কাজটা বারবার করতে হয় সেই কাজটা অটোমেটিক নিয়ে যাবে। নতুন আরেকটা পেজ নিচ্ছি, নতুন একটা পেজ নিলাম, এখানে কোনো কিছু নেই, ওই শেপগুলো আমাকে বারবার নেওয়ার প্রয়োজন ছিল, আমি একবারে করে ফেলছি। এখন আপনি প্লে বাটন দেন, তাহলে সে একবারে সব শেপগুলো চলে আসতেছে, যেভাবে যেভাবে করছিলাম সেভাবে সেভাবে। ঠিক ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমি যে কাজটা আমাকে বারবার করতে হচ্ছিল ওটা অ্যাকশনের মধ্যে আমি রেকর্ড করে দিছি। আর ওটা যদি একসাথে অনেকগুলো ইমেজের কাজ করতে চান তাহলে এখান থেকে অটোমেটেড ব্যাচ, এখান থেকে অ্যাকশনটা সিলেক্ট করে দিবেন আর ওকে করে দিবেন, তাহলে অটোমেটিক সব ইমেজগুলোর ক্ষেত্রে কাজ করা শুরু করে দিবে। এতটুকু। আপনি এখন আপনি যেগুলো কাজ করতেছেন সেগুলোর উপরেই আপনি অ্যাকশন তৈরি করতে পারেন। আর অ্যাকশন ডিলিট করার জন্য ডিলিট, যদি আপনি চাইলে এক পিসি থেকে অন্য পিসিতে অ্যাকশন এক্সপোর্টও করতে পারবেন। অ্যাকশন হচ্ছে এতটুকুই, যেই কাজটা আমাদের বারবার করার প্রয়োজন সেই কাজটা আমরা এখান থেকে একবারই করে ফেলতে পারি। তাহলে আসতেছি এবার বিহান্স অ্যাকাউন্ট নিয়ে। বিহান্স হচ্ছে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট, বিহান্স থেকেও আপনি অনেক কাজ পেতে পারেন। বিহান্স হচ্ছে একটা পোর্টফোলিও যেটা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে আমরা চালাচ্ছি সেই কোম্পানিরই একটা ওয়েবসাইট হচ্ছে বিহান্স। বিহান্সে আমরা আমাদের কাজগুলো রেখে দিতে পারি, যেটা আপনার পরবর্তীতে যদি জব করেন, আপনার জব পাওয়ার ক্ষেত্রে হোক বা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আরো বেশি কাজ পাওয়ার ক্ষেত্রে হোক, প্রত্যেকটার জন্যই আপনার জন্য এটা খুব কাজে আসবে বিহান্স। অর্থাৎ বিহান্স ছাড়াও আরো অন্যান্য পোর্টফোলিও ওয়েবসাইট আছে, যেমন পিকবেস্ট, এটাও কিন্তু আপনার এক ধরনের একটা পোর্টফোলিও, ফাইবারটাও এক ধরনের পোর্টফোলিও। সেইভাবে বিহান্স একটা পোর্টফোলিও যেখানে ইমেজ ভিডিও সহ সবগুলোই আপনি রাখতে পারবেন এই পোর্টফোলিওতে। তাহলে পোর্টফোলিও যে আপনাকে খুব বড় করতে হবে এমনটাও না, আপনি আপনার সেরা সেরা কাজগুলো শুধুমাত্র পোর্টফোলিওতে রাখবেন, যেটা অন্য মানুষ দেখবে যে আপনি কতটুকু কাজ পারেন। এখন যদি আপনাকে কেউ একজন কারো কাজ করতে যাচ্ছেন বা এদিক থেকে আপনি জব করতে যাচ্ছেন, সবার আগে কিন্তু আপনার ওই পোর্টফোলিও চাইবে, আপনি কতটা কাজ পারেন, আপনার যোগ্যতা কতটুকু, আপনার কাজ দেখে আপনাকে বুঝবে। আপনার পোর্টফোলিওতে আপনি কখনো কপি ডিজাইন বা এই ধরনের জিনিসগুলো আপনি রাখতে পারবেন না, সবসময় আপনাকে ইউনিক ডিজাইন এই জাতীয় কাজগুলো রাখতে হবে। তাহলে বিয়ান্স এখন আমরা তৈরি করব কিভাবে, লাস্টে ভাবে যেটা দেখাইছিলাম, স্ক্রিন শেয়ার দেই, স্ক্রিন কি শেয়ার আছে? ওকে, হ্যাঁ আচ্ছা একটু কথা হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সের এই লিংক গুলা কি আমি ওই ফ্রিল্যান্সারে তারপরে ফাইবারে না দিতে পারবেন না, বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে কি দিতে পারবো? না আপনি দিতে পারবেন না, ফাইবারে বিহান্সের লিংক দেওয়ার এগুলার অনুমতি নেই। একটা ফ্লিকার নামে একটা আরেকটা ফ্রিল্যান্সারে আছে কি ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সারে দেওয়ার বিষয়টা আমি ফুললি কনফার্ম হতে পারতেছি না, তবে ফাইবারে ফুললি 100% কনফার্ম যে আপনি দিতে পারবেন না। ভাই আপনার বিহান্স অ্যাকাউন্ট আপনার ইয়ার সাথে প্রোফাইলের সাথে অ্যাড করে দিতে পারবেন ফাইবারে, কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার ওই বায়ার রিকোয়েস্ট পাঠানো হবে, বায়ার যদি চেক করে আপনার প্রোফাইল তখন আপনি দেখতে পারবেন। সরাসরি করা যায় না, বায়ার তাও দেখতে পারবেন না সাকিব ভাই, তাও দেখতে পারবে না। বায়ার আপনার প্রোফাইল চেক করলেও বিহান্স আপনার দেখতে পাবে না, শুধু ওই আপনার বিহান্স অ্যাকাউন্ট শুধু ফাইবারে দেখবে, বাইরে কেউ দেখতে পাবে না। আপনি আর ফাইবারে কোনো বায়ার এসে আপনার প্রোফাইল চেক করলেও আপনার বিহান্স অ্যাকাউন্ট দেখতে পাবে না। ফাইবার শুধু চায় শুধু বায়ার এবং সেলারের তাদের মাধ্যমেই যোগাযোগ হবে, অন্য কোনো মাধ্যমে যেন যোগাযোগ না হয়। যেমন বিহান্সের মাধ্যমে সরাসরি মেসেজ কিংবা এগুলা যোগাযোগের অপশনটা আছে, এজন্য আপনি আপনার গিগ ডিসক্রিপশনের ক্ষেত্রেও বিহান্সের লিংক দিতে পারবেন না। ফাইবার আপনার কাছে বিহান্সের লিংক নিচ্ছে ঠিক কথা, কিন্তু শুধুমাত্র ফাইবারই দেখতেছে আপনার লিংকটা, অন্য কেউ অন্য কোনো বায়ার আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবে না। এখন রাকিবুল ভাই আপনার বিহান্স অ্যাকাউন্ট আছে? আছে, আপনি তো দেখাইছিলেন। জি ভাই আছে। আপনার জন্য একটা সুবিধা হবে, আপনি পিকবেস্টে জি ভাই। যেগুলা কাজ করলেন ওইগুলো আপনার জি ভাই। বিহান্সে আপলোড করে নিচের দিকে ডাউনলোড নাও নামে একটা লিখে ওটা লিংক করে দিবেন, আপনার ওই ফ্লায়ার বা ওই ব্রোশিওরটা লিংক করে দিয়ে দিবেন, তাহলে ডাউনলোড কিন্তু আরো বেশি পাবেন। জি ভাই ওকে। উপরে যদি আরো লিখে দেন আচ্ছা যে ভাই, ফ্রি ঠিক আছে। ডাউনলোড, তাহলে তো আরো বেশি ডাউনলোড পাবেন, কেননা প্রতিদিন তো একটা তো ফ্রি ডাউনলোড দেয় পিকবেস্ট।
সেক্ষেত্রে জি জি হ্যাঁ, সেক্ষেত্রে যে কেউ একটা ফ্রি ডাউনলোড করে নিতে পারবে। এই টাইটেলটা দিয়ে যদি দেন সেক্ষেত্রে আরো বেশি ডাউনলোড পাওয়া যেতে পারে। তাহলে বিহান্স সেটা অ্যাকাউন্ট কি টাইটেলে লিখবো যে ফ্রি ডাউনলোড, টাইটেলে দিয়ে দিব? আমার দুই একটাতে মানে ফ্রি ডাউনলোড এইভাবে দিছিলাম, কিংবা ফ্রি ডাউনলোড না, না হলে ফ্রিটা বাদ দেন, শুধু ডাউনলোডের বিষয়টা লিখে দেন, এরপর উইথ ডাউনলোড, আচ্ছা উইথ ডাউনলোড লিখে দেন। ফ্রি বলতে সব তো ফুললি ফ্রি আসতেছে না, ফ্রি দিলে আবার ভিজিট বা এগুলাও বেশি বেড়ে যাবে, ডাউনলোডও এদিকে বেড়ে যাবে। শুধু ডাউনলোডটা লিখে দিতে পারেন, যেহেতু ডাউনলোডের অপশন রাখতেছি। আর নিচে ডাউনলোড লিংক করে আপনারা ওই পিকবেস্টের অ্যাকাউন্টের ওই ফ্লেয়ারটা, যে ফ্লেয়ারটা আছেন ওই ফ্লেয়ারটা দিয়ে দিতে পারেন। ওইখানে লিংক করাই দিব, এই তো? হ্যাঁ, লিংক করাই দিতে পারেন। ক্লিক করলে যাতে ডাউনলোড পেয়ে যায়। হ্যাঁ, ওইদিকে চলে আচ্ছা যায়। আচ্ছা ঠিক আছে। এটাও কিন্তু একটা ট্রিক্স ডাউনলোড বাড়ানোর। তাহলে আমি বিহান্সে চলে যাই। বিহান্সের অ্যাকাউন্ট আর কে দুধ ভাই, আপনার বিহান্স অ্যাকাউন্ট আছে? জি না ভাই, আমার খোলা হয় নাই। আচ্ছা, আপনার বিহান্স অ্যাকাউন্টটা তৈরি করে ফেলি। খুবই সিম্পল। তৈরি করব না আমি এমনি এমনি দেখাই দিব, পরে তৈরি করবেন আপনি যেটা ভালো মনে করেন। না ভাই, করে ফেলি তাহলে। ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, এদিকে বিহান্স অ্যাকাউন্টটা তৈরি করে ফেলি। বিহান্সের ক্ষেত্রে এই যে ফাইবারের মতো যে এক পিসিতে আরেক পিসি, এটা ঝামেলা নেই, সেক্ষেত্রে এটা কোনো ঝামেলা না। আপনি স্ক্রিন শেয়ার দেন, তৈরি করে ফেলি। ওকে, নতুন একটা ট্যাবে লেখেন বিহান্স, ওটার স্পেলিং হচ্ছে এই যে চলে আসছে, বিহান্সে চলে আসেন। আপনার এখান থেকে ভাই কোনো ক্রমে নয়েজটা কমানোর ব্যবস্থা করা যাবে? জি ভাই। নয়েজ যে আসতেছে, নয়েজটা বন্ধ করার কোনো ব্যবস্থা করা যাবে? আচ্ছা ভাই, 1 মিনিট আমি একটু মিউট করতেছি তারপর। বিহান্সে এখানে দেখেন, আমি একটু বলে দিই, সবার একটু বলে দিই, তারপর আপনি ক্লিক করেন। দেখেন এখানে সাইন আপ উইথ ইমেল আছে, অ্যাপল আইডি আছে, ফেসবুক আইডি আছে, গুগল আইডি আছে। এগুলা দিয়ে আমরা করব না, আমরা সাইন আপ উইথ ইমেল দিয়েই করব। সরাসরি দিক থেকে না করে ইমেল দিয়ে করাটাই পারফেক্ট। সাইন আপ উইথ ইমেল দিয়ে দেন। লোডিং হচ্ছে না। একবার স্টপ দিয়ে দিই। যদি কাজ করছে না। আচ্ছা, আবার নেন। ওই বাটনটা যদি আপাতত কাজ না করে তাহলে সাইন ইন বাটনে ক্লিক করেন, ওখান থেকে অলরেডি অ্যাকাউন্ট, ওখান থেকে নিচের দিকে কোনো কিছু করব। আমার তো সময় সাইন ইন করছিলাম, তখন সাইন আপ করছিলাম, তখন হয় নাই। আচ্ছা, ওখান সাইন ইন যে কাজটা করা লাগছে। এখান থেকে হবে, তবে ইন্টারনেট স্পিড একটু বেশি থাকতে হবে। বিহান্সি ভাই এরকম করতেছে, লোডিং করার সময় অনেক সময় দিচ্ছে, ওয়েবসাইটটা ভারী হয়ে গেছে। হ্যাঁ, সাইটটা তারপরে আজকে যখন সকালে দেখলাম আর কি, বিহান্সে অনেক কিছু আপডেট করে ফেলছে। ভাই সাইন ইনে ক্লিক করলে এটা আসতেছে। আসলে সাইন ইনে ক্লিক করলে আমাদের তো এই অ্যাকাউন্টের অপশনগুলো আসার কথা। জি ভাই, ওইটাই তো বলছি। লোডিং হচ্ছে, টাইম নিতেছে। আচ্ছা, নতুন একটা ট্যাব নেন, ওখানে লিখেন বিহান্স লগইন। ট্যাব নিব নাকি নতুন একটা এই ট্যাব? নতুন ট্যাব, মজিলা চলে না যাবে। না, মজিলাতে যায় না, ক্রোমে ভালো আছে। নতুন একটা ট্যাব নেন, এটা লেখেন লগইন পেজটা যেন সরাসরি আসে, বিহান্স লগইন লেখেন। হ্যাঁ, লগইন, এই যে নিচের দিকে লগইন লেখা আছে, বা সাইন ইন, যেখানে ইচ্ছা সাইন আপে দেন, সাইন আপ, তাহলে ওখানকার সরাসরি ওই লিংকটাই চলে আসবে। ও, ওটা কার্ড থেকে কোন অ্যাকাউন্টে নিয়ে আসছে, সরি,
ব্যাক করেন, অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে, গ্যালারি থেকে আসতেছে। লগইনে দেন দেখি, ওই যে লগইন বা সাইন ইন কোনটাতে কি কাজ করতেছে। সাইন ইন দিলাম, এটাও কোনো গ্যালারিতে না এটা নিয়ে আরেকটা। চলে আসে। ভাই তাহলে কোন থেকে করেন, ব্যাক করার দরকার নেই, একটাতে গেলে হলো। আসলে এখানে ওদের সাইন ইন লিঙ্ক গুলো ওদের ঠিক করা নাই। এবার দেন দেখি উপর থেকে সাইন আপ উইথ ইমেল বা সাইন ইনে। সাইন ইন, সাইন আপ উইথ ইমেল, প্রোফাইল দেখাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার স্টপ করেন দেখি, আমারটাতে দেখি, আমারটাতে এই যে আসছে। এই যে ভাই আসছে আসছে আসছে। ভাই বিএস কি অ্যাডোবের একটা ওয়েবসাইট? হ্যাঁ, অ্যাডোবি ওয়েবসাইট। আচ্ছা, এখানে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট কোথাও আছে, ওই যে উপরে, হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ফর্মটা পূরণ করেন। এটাও অ্যাডোবি ওয়েবসাইট। এখানেও নামগুলো একেবারে পারফেক্ট ভাবে দিবেন আপনার। ও, অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে ভাই, এখানে অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে। ভাই আমার কোন দেন সাইন ইনে দেন, কোনোবারে হয়তো ক্লিক। কোন অ্যাকাউন্ট আমি দিয়ে দেব, আমার জানা নেই। আচ্ছা, সাইন ইনে দিয়ে দেন তাহলে। 8665 শেষের ফোন নাম্বারটা আপনার কাছে আছে? জি ভাই। দেন আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম। যাই হোক, এদিকে যারা অ্যাকাউন্ট খুলবেন শুধু ফর্মটা পূরণ করে নিয়ে নেবেন। পাসওয়ার্ড কি স্মরণ আছে? না ভাই দেখি, যেটা আমি বেশিরভাগ ইউজ করি ওটা আমি দিয়ে দিই। আচ্ছা, আমরা এইভাবে সাইন ইন করতেছি, পরে আপনি রেস্ট করে নিয়েন, পাসওয়ার্ড ছাড়াও সাইন ইন করাই দিচ্ছে আপনাকে। এবার মনে হয়, আচ্ছা তাহলে সাইন ইনে চলে যান, পাসওয়ার্ড যদি স্মরণ নেই সাইন ইনে চলে যান। জি আর কি সাইন ইনে চলে যান, পাসওয়ার্ড না স্মরণ আচ্ছা থাকলেও আচ্ছা। সাইন ইন উইথ গুগল দিয়ে দেন, তাহলে আপনার হয়ে যাবে। রেস্ট পাসওয়ার্ডটা আপনি পরে করিয়েন আপাতত, তবে আমরা সাইন ইন করতে পারবো। গুগলে দিলে কি আবার নতুন অ্যাকাউন্ট খুলবো নাকি এটা না, দিয়ে চলে নতুন যাবে? অ্যাকাউন্ট খুলবে না, এটা দিয়ে হবে। সাইন তাহলে আবার সাইন ইন টু ডিফারেন্ট অ্যাকাউন্ট নিচের দিকে লেখা আছে, উপরে নতুন ট্যাব নিতে হবে না। সাইন ইন এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট খুলবে না, সমস্যা নেই। এটা আপাতত ক্যান্সেল দেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন। আপনার এই ইমেলে থাকলে ইমেলটা সিলেক্ট করেন যে ইমেলে আছে। ওকে, তাহলে আপনার লগইন হয়ে গেছে। আচ্ছা, কন্টিনিউ দিয়ে দেন, কন্টিনিউ মাই অ্যাকাউন্ট, কানেক্ট উইথ মাই অ্যাকাউন্ট। কানেক্ট হ্যাঁ, ভেরিফাই যাচ্ছে। এটা আপনার ওই আগের অ্যাকাউন্টেই লগইন হচ্ছে। ডান। এখন আপনি পরে পাসওয়ার্ড যদি প্রয়োজন হয় রেস্ট করে নিয়ে নিন, তাহলে ব্যাক চলে আসবে। আসলে মেইন টার্গেট ছিল অ্যাকাউন্ট খোলা দেখানো আপনার এখান থেকে। কিন্তু অ্যাকাউন্টই খোলা হলো না ভাই। যাক, অ্যাকাউন্ট অলরেডি এটাও আছে, আগেরটা অলরেডি অ্যাকাউন্ট আছে, কিন্তু যাক, এখান থেকে আপনি আপনার প্রোফাইলে যান, সেটিং গুলো আপডেট করে দিই। ওই যে আর কে লেখা কত আছে, আসছে ভাই? আর কে যে লেখা আছে সেখানে যান। না ভাই হয় না। ওকে, তাহলে এবার বিহান্সে নতুন ভাবে চলে চলে যান। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়টাই খুঁজতেছিলাম আমি। দেখেন, আপনারা যখন এইদিকে যারা অ্যাকাউন্ট খুলবেন, আপনারা যখন ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন, তখন এই জিনিসটা আপনারা পাবেন। আপনি অ্যাকাউন্ট হয়তো কোনো একবার ক্লিক হয়েছে কিন্তু অ্যাকাউন্ট সাজানো হয়নি। এখানে যে অপশনগুলো পাচ্ছেন, আপনার কমপক্ষে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যেই ক্যাটাগরির পোস্টগুলো দেখতে চান, যেটা আপনার নিউজ ফিল্ডে দেখতে চান, সেই ক্যাটাগরি একটা সিলেক্ট করেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন পছন্দ করেন, গ্রাফিক ডিজাইনের পোস্টগুলো দেখতে চান, তাহলে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেন। উপরের দিকে যান, উপরের দিকে যে গ্রাফিক ডিজাইন, আপনার ইলাস্ট্রেশন করতে মনে হয় আগ্রহ আছে, তাহলে ইলাস্ট্রেশনও দিতে পারেন। ফটোগ্রাফি ভালো লাগলে ফটোগ্রাফি সিলেক্ট করতে পারেন।
যে যে কাজগুলো আপনি পোস্টগুলো দেখতে যাচ্ছেন সেই বিষয়গুলো সিলেক্ট করে কন্টিনিউ করে দিয়ে দেন, কাস্টম করে দিবেন। ঠিক আছে। ওকে ওকে, এই দুটোই আপাতত আছে, ফটোগ্রাফিও রাখতে পারেন যদি আপনার ভালো লাগে, আর কন্টিনিউ করেন, তাহলে এই ধরনের পোস্টগুলো আপনার ফিল্ডে আসবে। সিমাই কাস্টম, ওকে। তাহলে প্রথমত হচ্ছে এটা, তাহলে এই ধরনের পোস্টগুলো এখন আপনার উপরে শো করাবে। এখন আপনার ওই যে প্রোফাইলের আইকন আসছে, আইকনে ক্লিক করেন, নোটিফিকেশন আইকনের পাশে আপনার ইমেজের ছবি আসছে, ইমেজ এখানে ইমেজে আসে। যে এখন বিহেন্স প্রোফাইলে চলে যান। জি ভাই আমার ওকে পিকচারটা ঠিক আছে, এখানে না পিকচারটা পরে দিয়ে দেন। এখনো দেখেন এখানে ব্যানারের বিষয়টা, ব্যানারের রেজুলেশন দেওয়া আছে 3200x410, সেই হিসাবে আপনারা একটা ব্যানার তৈরি করে নিন রেজুলেশন। যেহেতু ওয়েব ভিত্তিক কাজ সেহেতু ওয়েব ভিত্তিকই দিয়ে দিবেন, যেহেতু ওয়েব ভিত্তিক কাজ, ওয়েব বেসের কত হয় 72 হয় রেজুলেশন, তারপর 8 GB কালার হয়, সেই হিসাবে আপনারা এখানে দিয়ে দিবেন। আর আরেকটা অপশন দেখি, এডিট ইওর প্রোফাইল, ওখানে ক্লিক করেন দেখি। হ্যাঁ, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এখানে আপনার আর্কে যে দুর্যোগটা আছে, ফার্স্ট নাম লাস্ট নাম যেভাবে আছে ওইভাবে আপডেট করে দেন, ভোটার আইডি কার্ডের মতো আপডেট করে দেন। অকুপেশনও দিয়ে দেন গ্রাফিক ডিজাইনার। কোম্পানি না থাকলে নাই, সিটি দিয়ে দেন। এখানকার ওকে, নিচের ওয়েবসাইট যেহেতু আপনার আপাতত নাই, সেক্ষেত্রে আপনার ফাইবার আইডিটাও দিয়ে দিতে পারেন। ফাইবার এখন কি খোলা হয়েছে আপনার? জি তাহলে দিয়ে দেন, ইউজার নেমটা দিয়ে দেন, fiverr.com/ ইউজার নেমটা দিয়ে দেন। যেহেতু আমাদের কোনো টিম, তাই আমার এটা খোলা নেই, আর এটার মধ্যে আমি লগইন হবে না, যেহেতু সাদা ভাই ই তো এই কারণে ইউজার নেম আচ্ছা পরে আপনি অ্যাড করে নিয়ে নেন, পরে অ্যাড করে নিন, নিচের দিকে যান। আর এখানে টুইটারের ক্ষেত্রে টুইটার লিংক করে নেবেন, ফেসবুক লিংক করে নেবেন। এখানে লিংক করতে হলে আপনাকে ইউজার নেমটা দিতে হবে। এই লিংক করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন লিংক করা গুরুত্বপূর্ণ, বা লিঙ্কডইনের এগুলো ইউজার নেম দিয়ে আপনাকে লিংক করতে হবে। যখন আপনি লিংক করবেন তখন খুব সহজে বায়ার আপনাকে খুঁজে পাবে। এখানে যেটা আপনি লিংক করবেন সেটা আপনার সরাসরি আপনার প্রোফাইলের মধ্যে শো করাবে। লিংকটা কিভাবে করবেন, একটা লিংকে ক্লিক দেন, আমি দেখাই দিই। এখানে লিংক করার ধরনটা একটু আলাদা। ফাইবারে যেভাবে লিংক করছিলাম, না উপরের দিকে যান, ফেসবুকে যান। আচ্ছা এটাতে দিলেও হবে, ফেসবুকে এর মধ্যে লগইন না থাকলেও হবে ভাই, লগইন না থাকলেও হবে, এটার নিয়মটা একটু আলাদা, লগইন না থাকলেও হবে। আপনার ফেসবুকের ইউজার নাম স্মরণ আছে? আচ্ছা যাও, ফেসবুকের ইউজার নাম আপনি চেক করে এখানে সাবমিট দিয়ে দিবেন, হয়ে যাবে। এখানে ওইটার মতো ফেসবুক লগইন থাকতে হবে, এটার কোনো ঝামেলা নেই। কিংবা টুইটার আপনার শুধুমাত্র ইউজার নাম লিখে সাবমিট দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ইউজার নেমটা কি www. না না লাগবে না, না না এটা লাগবে না। ওকে, ইউজার নেম কি আপনার এটা কনফার্ম শেষের দিকে যেভাবে থাকে? ওকে, তাহলে কনফার্ম হলে সাবমিট দিয়ে দেন, ক্লিয়ার। এদিকে এখানকার নিয়ম আলাদা, এটা সাবমিট হয়ে গেছে। এইভাবে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেককে সাবমিট করে দিয়ে দিবেন। এবার নিচের দিকে যান, নিচের দিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে নিচের দিকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়েবের বিষয়টা। আরেকটু নিচে এই যে অ্যাবাউট মিতে আপনার সম্পর্কে যেভাবে freelancer.com ফাইবারে লিখতেছেন সেভাবে এখানে ওয়েব রেফারেন্স, এটা একটু গুরুত্বপূর্ণ। ফাইবার আইডি যখন আপনি বিহান্সে অ্যাড করবেন, মাস্ট বি আপনাকে এখানে ওয়েব রেফারেন্সে আপনার ফাইবার ইউআরএল অ্যাড করতে হবে, না হলে আপনি আপনার
আর কি বিহান্স অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আপনার যেমন আছে ইন্টার লিঙ্ক টাইটেল, এখানে ফাইবার লিখবেন আর এই পাশে আপনার যে ফাইবারের যে ইউআরএল সেটা দিয়ে অ্যাড করে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। এই হচ্ছে অ্যাবাউট অ্যাকাউন্ট সেটআপ। কভার ফটো সাইজ আপনারা দেখছেন, প্রোফাইল পিকচার আপনারা দেখছেন। ভাই দাঁড়ান তাহলে আমি ফোনের থেকে ইউজার নেমটা বের করে তারপর এটা ই করি। আচ্ছা এর একটু সমস্যা হতে তো পরেই করি। আচ্ছা এটা পরেই করে দেন। এটা সব আপডেট দিয়ে দেওয়ার পর এখন আপনি স্ক্রিন শেয়ার স্টপ করে দেন। অ্যাবাউট মি বা এগুলাতে ডেসক্রিপশনগুলো আপনারা লিখে নেবেন যে যার মতো freelancer.com এ বা ফাইবারে যেভাবে লিখছেন ঠিক সেভাবে স্ক্রিনটা দিয়ে দিবেন। এখন আমি আপনাদের দেখাই পোর্টফোলিও কিভাবে আপলোড করবেন, কিভাবে পোর্টফোলিও দেওয়ার নিয়ম সে বিষয়টা দেখাই। স্ক্রিন অলরেডি শেয়ার। আমরা যেভাবে ফাইবারের freelancer.com এর পোর্টফোলিও তৈরি করছিলাম ঠিক সিমিলার এখানেও আপনারা সেই হিসাবে পোর্টফোলিওটা তৈরি করতে পারেন। যাই হোক আমার খুব দ্রুতই লোড নিয়ে নিচ্ছে, ইন্টারনেট স্পিড আপাতত ভালো আছে। প্রথমে দেখবো যে কে কিভাবে পোর্টফোলিওগুলো তৈরি করতেছে এটার আইডিয়া নেওয়ার জন্য। তাহলে এখানে সার্চ বাটনে আসলাম, সার্চ বাটনে ক্লিক করে আপনি যেমন প্ল্যান নিয়ে কিছু আইডিয়া নিতে চাচ্ছেন তাহলে এখানে লিখে দেন ফ্লেয়ার লিখে আপনি সার্চ করেন। সার্চ করার পর দেখবেন যে এখানে অনেক ফ্লেয়ারই চলে আসবে আপনার। অলরেডি ফ্লেয়ার সার্চের মধ্যে ওখানে ছিল, তাহলে কিছু ফ্লেয়ার ওপেন করি, যেমন এই ফ্লেয়ারটা, এটা দেখেন আমরা কয়েকটা ফ্লেয়ার ওপেন করছি এখানে। এখন ফ্লেয়ার বিষয়টা কি, আমরা ফ্লেয়ার তো এখান থেকেও কপি করতে পারতাম, এখানে অনেকগুলো পোর্টফোলিও আছে। আমরা যখন কপি করি কেনই সবসময় আর কি গ্রাফিক রিভার থেকে কপি করি, এখানেও তো অনেক ডিজাইন আছে, আমরা এখান থেকে কেন কপি করি না? এটার মেইন কারণ হচ্ছে কি এখানে আপনার অ্যাপ্রুভের বিষয়টা থাকে না। এখানে অ্যাপ্রুভের বিষয়টা থাকে না, আপনি যারা যেই দিবে তারটাই সরাসরি নিয়ে নিবে। অ্যাপ্রুভের বিষয়টা যেহেতু থাকে না এই জন্যই মূলত এখান থেকে আমরা কপিটা করি না। তাহলে দেখেন এখানে কয়েকটা ডিজাইন দেখি, ইনি দুপাশে একটা ফ্লেয়ারের কালার ভেরিয়েশন করে দুপাশে দুটো সাজাইছেন। তারপর এখানে দেখি ফুড ফ্লেয়ার এটা কিভাবে সাজানো হয়েছে, এটা উপর থেকে এখান থেকে যেমন এখানে ফুড ফ্লেয়ার এখানে সাজানো হয়েছে। তারপর নিচ থেকে আরো কিছু মকআপ ব্যবহার করা হয়েছে। আচ্ছা ফ্লেয়ারের আরো কিছু মকআপ লিংক দিয়ে দিচ্ছি আপনাদের একটু পরেই। এখানে দেখেন কিছু ফুড ফ্লেয়ার কিভাবে তৈরি করছে, সিম্পল ভাবে কত কত করছে, ডিজাইনটা এখানে উনি শো করেছে, তার সাথে ওনার ফাইবার আইডির লিংকও এখানে দিয়ে দিয়েছেন। উনি ফাইবার আইডির লিংকও দিয়ে দিয়েছেন যেন ওনার ডিজাইন যাদের ভালো লাগবে এখান থেকে ফাইবারে গিয়ে যেন ওনাকে অর্ডার করতে পারে। তারপর ঠিক সিমিলার আগেরটার তুলনায় এটার ফাইল সাজানোটা ভালো আছে। রিয়েল এস্টেট ফ্লেয়ার যে ডিজাইনটা ব্যবহার করছেন উপর থেকে লিখছেন, তারপর সিম্পল ভাবে কয়েকটা মকআপ ব্যবহার করছেন, কয়েকভাবে মকআপে দেখাইছেন কি কি ব্যবহার করছেন। উনি সিএমওয়াই কে 300 ডিপিআই টু সাইড A4 ফ্লেয়ার লেয়ার্ড অর্গানাইজ। তারপরে যদি আপনার এটা পছন্দ হয় তাহলে ওনাকে অ্যাপ্রিশিয়েট করুন, এই লাইক বাটনটা এখানে বলা হচ্ছে অ্যাপ্রিশিয়েট। তাছাড়া ওনার সঙ্গে ইমেলও দিয়ে দিছে, যদি ওনার ডিজাইন প্রয়োজন হয় বা এনি ডিজাইন ওয়ার্ক কোনো যদি কাজের প্রয়োজন হয় তাহলে তার সাথে এই ইমেলে উনি কন্ট্যাক্ট করতে বলছে। এভাবে উনি ওনারটা সাজাইছে। ঠিক এ পাশে এই ডিজাইনটাও দেখেন, এখানেও এটার কয়েকটা কালার ভেরিয়েশন সাজাইছে। যেমন এইটাও আমাকে ভালো লাগছে, তবে এই সাজানোটা ততটা ভালো লাগেনি, এই সাজানোটা ভালো লাগছে, এই সাজানোটাও ভালো লাগছে। উপর থেকে কয়েকটা কালার ভেরিয়েশন উনি করছে। আর সবশেষে উনি ডাউনলোড বা এরকম কর্পোরেট উনি অর্ডার চাচ্ছে এমন কিছুই লিখেনি। তাছাড়া এখানে কার প্রোফাইল, এই যে
আলী আলী আলাক মিলন, ওনার প্রোফাইল, আপনি যদি ওনার প্রোফাইলে আরো কি কি ডিজাইন আছে দেখতে চান তাহলে এখান থেকে ওনার প্রোফাইলে ক্লিক করে দেখতে পারেন। ইনার ডিজাইন যদি আপনার ভালো লাগে এনাকে ফলো করতে পারবেন, এনাকে মেসেজ করতে পারবেন। যেমন একটু আগে ফেসবুক বা অন্যান্য লিঙ্কগুলো অ্যাড করার কথা বলছিলাম, আপনি এখানে যত লিঙ্কগুলো অ্যাড করবেন তত আপনার এখানে এই আইকনগুলো চলে আসবে। ওখানে যত লিঙ্ক অ্যাড করবেন তত এখানে এই আইকনগুলো চলে আসবে। আনার পর এখানে যখন আপনি এখানে ফেসবুকে ক্লিক করবেন আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে, অর্থাৎ বায়ার আপনার সাথে সরাসরি ফেসবুকের মাধ্যমে কন্ট্রাক্ট করতে পারতেছে। এটা হচ্ছে সুবিধা, যার কারণে এই লিঙ্কগুলো আমাদের অ্যাড করা গুরুত্বপূর্ণ। তাছাড়া এটা ওনার ফ্রি পিক প্রোফাইল, যাই হোক ফ্রি পিকেও ওনার অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ করানো আছে। গ্রেট। এখান থেকে আপনারা এখানে ফাইল সাজানোর বিষয়টা দেখতে পারেন। এখন কথা হচ্ছে এদের মতো আমরা নিজেরা কিভাবে তৈরি করব। তাহলে এটার জন্য দেখাই আরো অন্যান্য ডিজাইন আইডি আপনার বিশাল। জি ভাই ওনার যে সব এইগুলো প্লায়ার গুলো বানাইছে না, এগুলো যদি প্রিভিয়াসলি দিত কয়েকটা সিমিলার হিসেবে রিজেক্ট করে দিত, কিন্তু এটা তো সবকটা নিয়ে নিছে, মানে সবকটা অনেকটা মিল পাওয়া যায়, যে অনেকটা মিল পাওয়া যায়, তাও আমাদের আর কি সিমিলার হিসেবে রিজেক্ট করে দিয়ে দিবে। তাও আমাদের এই জন্য নতুন ডিজাইন তৈরি করতে সময় নিয়ে কাজগুলো করতে হয়, কালার ফন্ট থেকে শুরু করে সবগুলাই। এটাই একইভাবে যেমন এই যে অ্যাডস এর বিষয়টা ভাই এই যে বিএস একটা ফাইল আপলোড কিভাবে দিতে হবে একটু দেখাই দিলে ভালো। জি ভাই ওটা তো দেখাবোই ভাই, ফাইল আপলোডের বিষয়টা দেখাবোই, কিভাবে ফাইল দেওয়া যায়, কিভাবে নিয়মের বিষয়টা দেখেন। এই যে ফেসবুকের আপনাদের অলরেডি অনেকগুলো ডিজাইন দেখাইছি, এখানে যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে অন্যরকম, এই ধরনের ডিজাইনগুলো আমরাও করব ইলাস্ট্রেটর শেখার পরে। এখানে যে আপনারা যে পারবেন না এমনটা কিন্তু না, এখানে যে বিষয়গুলো কোনটা মনে হচ্ছে পারবেন না বলেন দেখি, যেগুলা কাজ শিখছি প্রত্যেকটাই তো এখানেই আছে। এখানে সিম্পল ভাবে পেন টুল দিয়ে উপরে একটা নিছে এখানে দিয়ে দিছে, পিছনে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, এটা তো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। যে কোনটা যে পারবো না এখানে কিন্তু এমন ডিজাইনও কিন্তু নাই। এখানে যেমন পিছন দিক থেকে ত্রিভুজ নেওয়া হয়েছে, খুবই সিম্পল। আপনারা কিন্তু এই ডিজাইনগুলো থেকেও কপি করতে বললে সব করেই পারবো, কিন্তু নিজে থেকে তৈরি করতে কষ্ট হয়ে যায় ভাই। দেখেন আপনি যখন অনেকগুলো কপি করবেন, শুরু থেকে অনেকগুলো নিচ থেকে কপি করবেন, তখন আস্তে আস্তে আইডিয়া চলে আসবে। যারা কপি করতে পারে তারা নতুন ডিজাইনও তৈরি করতে পারে, কথা হচ্ছে এটাই। এখন কপির দিক থেকে শুরুতে হয়তো কঠিন লাগতেছে, ইনারা যারা নতুন নতুন ডিজাইন তৈরি করতেছে তারাও তো একদিন নতুন ছিল, তাই না? এটাই। আর আমার দিক থেকে নতুন ডিজাইন আছে খুব, যে আমার যে নিজস্ব খুব নতুন ডিজাইন আছে এমনটাও না, কেননা আমি এই ডিজাইনগুলো নিয়ে কাজ করি না, আমার পার্সোনালি মোশন নিয়েই কাজ করি, সেহেতু এই ডিজাইনগুলো আমাদের খুব আছে, তবে শিখে রাখছি বা এটার নিয়মগুলো যেগুলো আছে শিখে রাখছি। আপনাদের এই দিক থেকে কোর্সটার পরে আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা তৈরি করে নিতে পারেন। কেউ কেউ আছে শুধু এই ধরনের অ্যাডগুলো ডিজাইন নিয়েই কাজগুলো করে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এদের মতো ফাইল প্রজেক্ট তৈরি করব। জি ভাই। ওই যে ভাই একটা কথা বলছে, এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলতাম। অবশ্যই। ভাইয়া বলছে যে নতুন ডিজাইনের কথা, ডিজাইন আজকে থেকে হচ্ছে, সামনেও হবে ভবিষ্যতেও হবে। তো আমাদের যেটা করতে হবে কি, যে আইডিয়াতে নিয়ে আসে না, অন্তত প্রতিদিন একটা করে ডিজাইন, যেটা আমরা লোগো ডিজাইনে গেলে করবো, অন্তত প্রতিদিন একটা করে ডিজাইন যদি আমরা কপি করি, দেখা যাচ্ছে যে মাসে 30টা না হলে যদি 20টা কপি করি, 2-3 মাস পর দেখা যাবে যে এই ডিজাইন করতে করতে নিজের কাছে এমনিতেই চলে আসবে ধারণা। এমনিতেই তখন আপনাকে দেখতেই হবে না, আপনি কালার ভেরিয়েশন কোনটায় কোথায় দিলে কিভাবে অ্যাপ্রুভ হবে, এইগুলো আপনি এমনিতে ধারণা চলে আসবে। কপি হচ্ছে মেইন ব্যাপার, ডিজাইনটা হচ্ছে প্রথমে শিখেন, শেখার পরে দেখবেন যে আপনার জন্য সবকিছু মোটামুটি ইজি হয়ে গেছে। তারপরেও শেখার কোনো শেষ নাই, আগামী যে ভাইয়া শিখতেছে এখন পর্যন্ত, আমরাও শিখতেছি, সামনে আরো শিখবো। যতক্ষণ পর্যন্ত এই লাইনে থাকবেন এরকম শেখার কোনো শেষ হবে না, একটা করে আসবে। জি ভাই ধন্যবাদ। ওকে, যাক ভাইয়ের মতো আমিও শিখতেছি। এখন ভালো গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি প্রতিদিন 5টা বিজনেস কার্ড কপি না করে ঘুমাবো না, এইভাবে আমি 15 দিন কাজ করব। এখন যদি আপনি 15 দিনে যদি 5টা করে বিজনেস কার্ড কপি করেন তাহলে আপনার কতগুলো বিজনেস কার্ড কপি হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি তার 15 দিন টার্গেট দেন আমি প্রতিদিন 2টা করে ফ্লায়ার কপি করব, কপি না করে আমি ঘুমাবো না, এই টার্গেটটা নেন। যখন এভাবে আপনার অনেকগুলো কপি ডিজাইন, অর্থাৎ 15 দিনে যদি আপনি 30টা আপনার ফ্লায়ার ডিজাইন কপির মধ্যে চলে আসলো, এই যে এখানে আপনি যে এই যে এতগুলা ফ্লায়ার তৈরি করলেন, এক একটাতে কিন্তু এক এক ধরনের শেপ নিছিলেন আপনি যখন আপনি নতুন ডিজাইন আইডিয়া জেনারেট করতে যাবেন তখন মনে হবে আগে তো শেপটা এভাবে নিছিলাম, আমি যদি একটু বাঁকা করে দিই, এভাবে ব্যান্ড করে দিই, এভাবে চলে আসবে। যেমন 15টা ফ্লায়ার ডিজাইন তৈরি করছেন, আপনি লক্ষ্য করে দেখলেন যে ফ্লায়ার ডিজাইন আমি যতগুলো কর্পোরেট করলাম সেগুলোর ক্ষেত্রে ব্লু কালারটা বেশি ছিল,
ফুডের ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে হলুদ কালার ছিল, সাথে সাথে আপনার ব্রেন আপনাকে নিজ থেকেই সাজেশন দিয়ে দিবে। যখন আপনি কপি, যারা যারা কপি করতে পারে তারা ইউনিক ডিজাইন তৈরি করতে পারে। এটা হচ্ছে আমার দিক থেকে যেমনটা বলি। থ্যাংক ইউ ভাই, সাকিব ভাই খুব সুন্দর করে বলার জন্য। এখন আমরা প্রথমত আমাদের ফাইল রেডি করতে হবে। যেমন ওন কনসেপ্টের দিক থেকে যেমন একটা আমি তৈরি করছিলাম, কেমন করে ফাইলগুলো কে কিভাবে প্রেজেন্টেশন করছে এই বিষয়গুলো থেকে আমরা ধারণা নিতে পারি। ঠিক একইভাবে আমার একটা প্রেজেন্টেশন খুব সিম্পল ভাবে করা গেছিল, তাও কয়েক বছর আগের, যেহেতু ফ্ল্যার নিয়ে কাজ করি না, একটা ফ্ল্যারই এখানে করা হয়েছে। গ্যালারি, এই ফ্ল্যাটটা আমার এখানে দেয়া আছে। এই জবের আগে আগে আমি আমার পোর্টফোলিওটা আপলোড করতেছিলাম, তার সাথে সাথে এইদিকে এটা আসার কারণে আর এদিকে আপডেট করা হইলো না। তাহলে দেখেন যেমন এইটাই ফ্ল্যাটটা আছে, কয়েকটা কালার ভেরিয়েশন করছি, এটা বিহান্সে দেয়া আছে। ঠিক এটা আজকে আবার আপনাদের কিভাবে দিব ফ্ল্যাটটা সেভাবে আসি। ফ্ল্যাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মকআপের বিষয়টা। যে যত ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে, আপনাদের আমি গ্রুপে আরো একটা ফ্ল্যাটের মকআপের লিংক দিয়ে দিচ্ছি এখনই। ফ্ল্যার মকআপের গুগল ড্রাইভের 475 দিলাম, 476। এখন দেখেন আমি যে আপনাদের মকআপ দিতে থাকবো, আপনারা সেই মকআপ গুলোতে কাজ করবেন এমনটাও না, আপনাকে নিজ থেকে রিসার্চ করে করে মকআপ বের করবেন, যে কোন মকআপটা ভালো হচ্ছে কোনটা না, সার্চের বিষয়টা, সার্চ দেওয়াটা শিখবেন নিজ থেকেই। কেননা আরেকজনকে কখনো করে দিতে পারেন, আমি জাস্ট আপনাদের শুধু গাইডলাইন দিতে পারবো, আপনাকে নিজ থেকে এটা খুঁজে বের করতে হবে। এখন ওই মকআপ ভালো লাগতেছে না, আপনি বিহান্সে সার্চ করেন, গুগলে সার্চ করেন ফ্রি মকআপ আমরা কোথা থেকে পেতে পারি, সার্চ করে করে মকআপগুলো রেডি করেন। তাহলে এখন দেখেন আপনার যে প্রোফাইল আছে, আমার প্রোফাইলে আসতেছি, এখান থেকেও একটু পরে আসতেছি। আমার তেমন কিছু আপলোড করা হয়নি, আপলোড করতে আমার লাস্টলি ভাবে এগুলা যেগুলো আছে এগুলা প্রত্যেকটা মোশন গ্রাফিক্স নিয়ে। এই যে শুরুর দিকে আমি যখন কাজ করলাম, এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা অন কনসেপ্ট করা গেছিল, এটার দিক থেকে সাজাই, এটা যেভাবে সাজাইছিলাম তখনকার দিক থেকে কয়েকটা কালার ভেরিয়েশন করে এটাও দেখাইছিলাম। এটা সম্ভবত 2017 সালের শেষের দিকে, লোডিং নিতে সময় নিচ্ছে। মূলত এটা যারা হচ্ছে ফটোগ্রাফার তাদের জন্য এই বিজনেস কার্ডটা তৈরি করা গেছিল, ফটোশপে করছিলাম। ইমেজ কোয়ালিটি অনেক হাই দিয়ে দিছে, এই জন্য লোডিংটা একটু বেশি নিয়ে নিচ্ছে। কয়েকটা মকআপের মধ্যে কালার ভেরিয়েশন, পিছনে প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। আর যে শুরুর দিকে যে ডিজাইনগুলো করতেছেন আপনারা আপনাদের ডিজাইনগুলো রেখে দিবেন, একসময় আপনাদের নিজের ভুল বা এগুলা দিক থেকে নিজেরাই বুঝতে পারবেন। আমার যেমন কিছু কিছু শুরুর দিকে ছিল, বুঝতে পারি যে কোথায় কোথায় ভুল করছি। এখানে আমি একাধিক প্যাটার্ন ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ডে এক ধরনের প্যাটার্ন, সাইড থেকে আরেক ধরনের প্যাটার্ন বিজনেস কার্ডের। এখানে কয়েকটা ডিজাইন দিয়ে দিছি, তারপরে দেখেন নিচের দিকে থ্যাংক ইউ এর বিষয়টা লিখছি, যে থ্যাংক ইউ বিষয়টা এখানে আপ ডাউন করতেছে, বা এখানে একবারই করছিল, একটু পরপর এটা চেঞ্জিং, এটা গিফট অ্যানিমেশন করছি, অ্যাপ্রিশিয়েট বলে লাইক দেওয়ার কথা বলছি। এটা একটা পুরোটা লোডিং হয়ে গেছে। এটা আমার দিক থেকে আমি তখন যে বিষয়টা ছিল, কালার ভেরিয়েশন বলতে দুটা করা গেছে, এটা হচ্ছে হোয়াইট কালার, এখানে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা হচ্ছে বিজনেস কার্ডের অনেক দিন আগের করা। তারপর হচ্ছে যে ফ্ল্যাটটা আপনাদের দেখালাম এটা, আর পরবর্তীতে মোশন গ্রাফিক্স এর প্রোফাইল আপডেট করতেছিলাম। আরেকটা জিনিস, আপনাকে যে আপনার পোর্টফোলিওতে যে অনেক ডিজাইন রাখতে হবে এমনটাও কিন্তু না, আপনি আপনার সেরা বেস্ট ডিজাইনগুলো আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন, অনেকগুলো রাখার কোনো প্রয়োজনই নেই। এই দুটাই ছিল আমার গ্রাফিক্সের, বাকিগুলো আস্তে আস্তে মোশন গ্রাফিক্স হিসেবে আমি আপডেট করতেছিলাম। তাই নতুন একটা এরকম প্রজেক্ট তৈরি করার জন্য আপনারা এখানে চলে যাবেন ক্রিয়েট এ প্রজেক্ট। আর এটা আগে এমন ছিল না, আজকে দেখলাম যে এটা আপডেট করছে। এখন প্রজেক্টটা আমরা কিভাবে তৈরি করব, এখানে ইমেজ, টেক্সট, গ্রিড যে অপশনগুলো আছে ঠিক এপাশে সেই অপশনগুলো আছে। আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করব, তাহলে প্রথমেই ইমেজ, আর আমার পরবর্তীগুলো যারা মোশন গ্রাফিক্স বা অন্যান্য ভিডিও নিয়ে কাজ করেন তারা ভিডিও এড করবেন। যেহেতু আপনারা ফ্ল্যাট ডিজাইন করেন, প্রথমত ইমেজগুলো খুব সুন্দর করে সাজাবেন। ইমেজগুলো ফাইবার যেভাবে এসইও করি সেভাবে ইমেজগুলো এসইও করে নিতে পারেন। ভাই, হ্যাঁ ভাই, আমাদের কি টুইস্ট নিয়ে কাজ করবেন? টুইস্টের কাজ তো আমি দেখাইতে পারি যদি আপনারা নিতে পারেন। এখন যেমন বুশের ডিজাইন দিছি, বুশের ডিজাইন কারো কাছে আমি এখনো পাইনি, যার কারণে আমি কঠিন কঠিন কাজগুলোতে মনে আগাবো না যদি আপনাদের হোমওয়ার্ক না পাই।
করতে গেলে মনে হয় আমাদের ইলাস্ট্রেটরটা ধরা দরকার, তাই না? ইলাস্ট্রেটর 50 নাম্বার কি 48 নাম্বার ক্লাসের দিকে যাব। এর এখন শনিবারে কি ক্লাস নিব এটা দেখানোর পরে ডিসাইড আসবে আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে এখানে আসলাম গ্রাফিক্সের। এখান থেকে আপনি আপনার ফাইলগুলো সাজিয়ে রাখবেন। আমার যে ফ্ল্যার ফাইলগুলো সাজানো আছে আর র ফাইল, এই যে ইমেজগুলো আমার সাজানো আছে। আমি 2 থেকে এখানে পর্যন্ত ইমেজগুলো 4টা ইমেজ সিলেক্ট করলাম। আপনি আপনার মকআপ দিয়ে যেভাবে সাজানোর ভালো লাগে সেভাবে আপনি ফাইলগুলো সাজিয়ে নেবেন। যে ইমেজগুলো আপলোড হওয়া শুরু করে দিছে, খুব দ্রুতই আপলোড হচ্ছে। যেমন এই যে ইমেজগুলো আপলোড হয়ে গেছে। এখানে আমি কয়েকটা কালার ভেরিয়েশন দেখাইছি। অনেকে কি করে শুধুমাত্র একটা ফ্লেয়ারের একটা ইমেজ দিয়েই রেখে দেয়, কিন্তু আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে আপনার কালার ভেরিয়েশন নেই, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা মকআপ দিয়ে প্রেজেন্টেশন করেন। আলাদা আলাদা মকআপ দিয়ে, মকআপ কি করে আমাদের রিয়েল ফিলটা নিয়ে আসে। যেমন এটা টেবিলের উপর পাশে একটা কলম রাখলে কি ধরনের লাগতে পারে, এই ধরনের একটা ফিল নিয়ে আসতেছে। ঠিক একইভাবে মকআপগুলো আমাদের রিয়েল ফিলের বিষয়টা নিয়ে আসে। এজন্য আপনি যদি একটাই কালারের হয় আপনি কয়েকটা ডিজাইন নিতে পারেন। এখন দেখেন আমি চাচ্ছি যে আমার ব্লু কালারের ডিজাইনটা সবচেয়ে পারফেক্ট লাগতেছে। এই ব্লু কালারের ডিজাইনটা আমি উপরে রাখবো। যেমন এখানে কর্পোরেট ফ্ল্যাটে কিন্তু কয়েকটা কালার ভেরিয়েশন করা গেছে। যেমন এখানে গ্রিন কালারের করছি, রেড কালারের কাছাকাছি একটা করছি, ইয়েলো কালারের করছি। এগুলোরও কর্পোরেট ফ্লেয়ারের কালার হয়। এটাও আমার অনেক আগের লেখা, আগের করা। টেস্টগুলো পড়তেও কষ্ট হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এখন সবচেয়ে মনে হচ্ছে ব্লুটাই পারফেক্ট হচ্ছে। আমি ব্লু ডিজাইনটাকে উপরে রাখতে যাচ্ছি। এটা কিভাবে করব? উপর থেকে একটা সেটিং আইকন আছে, এই সেটিং আইকনে আসার পরে এখানে চলে যাব যে রেকর্ডার প্রজেক্ট। এখানে আসার পরে দেখেন যে ইমেজটা উপরে নিচ আপনি করতে পারেন। ব্লুটা উপরে রাখতে যাচ্ছি, টেনে এই যে উপর দিকে ছেড়ে দিলাম, তারপর সেভ নিউ। তাহলে দেখেন ব্লু ইমেজটা উপরের দিকে চলে আসছে। আপনি আপনার ইমেজগুলো যেটা উপরে রাখতে যাচ্ছেন নিচে রাখতে যাচ্ছেন সেভাবে আপনি এটা সাজায় নিতে পারেন। তারপর সেটিং আইকনে এখানে আরো কিছু অ্যাড ক্যাপশন, অর্থাৎ এই ইমেজটা সম্পর্কে আপনি যদি কোনো কিছু লিখতে চান নিচের দিকে তাহলে অ্যাড ক্যাপশন। রিপ্লেস ইমেজ, অর্থাৎ এই ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছেন তাহলে রিপ্লেস হবে। আর ডিলিট বলতে ডিলিট যদি করতে চান এটা ডিলিট ইমেজ। এটা খুবই সিম্পল। এরপরে আছে যে টেক্সট। আমরা যখন কোনো কিছু টেক্সট লিখতে চাই তাহলে এখান থেকে আপনি টেক্সট লিখতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি শেষের দিকে এখানে লিখে দিচ্ছি ডাউনলোড নাও। ডাউনলোড নাও লিখে দিলাম। এটা এখন টেক্সটের যে অ্যালাইন এই বিষয়গুলো সবাই বুঝেন। এটা মিডিল অ্যালাইন করে দিচ্ছি। মিডিলে থাকলেও ফন্ট সাইজ বড় করার প্রয়োজন, 24 দেই, আরো বড় করতে যাচ্ছি 39। যে ফন্ট সাইজ বড় করার প্রয়োজন, ফন্ট সাইজ বড় করে দিলাম। এখান থেকে আপনি লিংক অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্টে লিংক করতে পারবেন। যেমন ডাউনলোড নাও, আপনি যাদের 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 পিকবেস্টটা ফাইল অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে তারা আপনার এখানে লিংকটা সিলেক্ট করে এই যে এখানে একটা শিকল আইকন আছে, শিকল আইকনের এখানে ক্লিক করে, বা শিকল আইকন বা চেন আইকন যেটাই বলেন, ক্লিক করে আপনার পিকবেস্টের যে ফ্ল্যাটটা আছে সেই লিংকটা এখানে পেস্ট করে ডাউন করে দিবেন। অর্থাৎ ডাউনলোড নাই যখনই ক্লিক করবে তখনই আপনার পিকবেস্টের ওই ফ্ল্যাটের ডাউনলোড পেজে নিয়ে যাবে। যেমন এই পেজের জন্য আমি এই লিংকটা এখানে কপি করে এখানে দিয়ে দিই, এখন ওকে করি, ডাউনলোড নামে ক্লিক করলেই এই ফেসবুক পেজে চলে যাবে। তাহলে আপনারা এখানে আপনার যে ফাইলটা আছে সেটা করে দিতে পারেন। তারপর কন্ট্যাক্ট মি লিখে আপনার ফেসবুক আইকনটা লিংক করতে পারেন, যেটা ইচ্ছা সেটা লিংক করতে পারেন। তাছাড়া এখান থেকে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন যেটা আপনার ভালো লাগে। এগুলো আরেকটু দেখবেন, ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারেন, ফন্টেরও অপশন আছে, ফন্টও চেঞ্জ করতে পারেন এখানে টেক্সট থেকে। তাহলে এখানে ডাউনলোড নাও দিয়ে আমি যে কোনো একটা আপনার যে ফ্ল্যাটের লিংক আছে বা যেটা লিংক আছে সেটা আপনি লিংক করে দিতে পারেন। আরো অন্যান্য প্রোফাইলগুলো দেখবেন। এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে একটা ফটো গ্রিড। ফটো গ্রিডের বিষয়টা কি, পাশাপাশি কয়েকটা ইমেজ আপনাকে সুন্দর করে শো করাবে। যেমন ফটো গ্রিডে ক্লিক করলাম, ডাউনলোডের পরে ইমেজে দিচ্ছি। আমি জাস্ট স্যাম্পল বোঝানোর জন্য যে কোনো ইমেজ নিয়ে আসি। আমি এখান থেকে আমি কয়েকটা ইমেজ নিয়ে নিচ্ছি, এটা এইটা ওকে করলাম। দেখেন ফটোগুলো এইগুলার মতো করে উপর থেকে একটার পর একটা আসতেছে না, এটা একটা সারি বরাবর ইমেজগুলো চলে আসছে। এভাবে আপনি কতগুলো ফটো গ্রিড ছোট ছোট আকারে যদি করতে চান তাহলে এইভাবেও ইমেজগুলো সাজাইতে পারেন। তারপরে দেখেন এরপর আছে ভিডিও অ্যান্ড অডিও। কোনো যদি ভিডিও বা অডিও নিয়ে আপনারা কাজ করেন, যেমন আমার মোশন গ্রাফিক্সে সবগুলো ভিডিওই দিতে হয়, তো ওখান থেকে আমি ভিডিও বা অডিও থেকে অ্যাড করে নিই। আরেকটা হচ্ছে এমবেডেড। এমবেডেড কি, এটা কোডিং ভাবে কাজ করে, কোডিং দিয়ে কাজ করে। কেমন কোডিং কাজ করে, যেমন ইউটিউব থেকেও আমরা এমবেডেড ফাইল করতে পারি, ইউটিউবের থেকেও কোডিং পাওয়া যায়। ইউটিউবে আসলাম, ধরে নেন বিভিন্ন রকম ভিডিও আসতেছে, যাক এই যে ভিডিওটা আছে এইটার ভিডিওটা আমি আমার এখানে রাখতে যাচ্ছি। অর্থাৎ আপনি যে কাজটা করছেন ইউটিউবে ভিডিওর মধ্যে রাখছেন সেটা করতে যাচ্ছেন। তাহলে এখান থেকে এসে শেয়ার,
শেয়ার থেকে একটা কোডিং পাবেন। একে যে শুরুর দিকে দেখেন কোথায় আছে, এই যে এমবেড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা কোড চলে আসে, এই কোডটা আমি কপি দিয়ে দিলাম। কোডটা আমি কপি করলাম। কপি করার পর বিহান্সে আসলাম। এরকম আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে কোড পাবেন, এখানে ক্লিক করে কোডটা এখানে পেস্ট করলাম, তারপর ওকে করলাম। ওই ভিডিওটা এখানে চলে আসছে। ঠিক কিছু কিছু ওয়েবসাইট আছে, তার মধ্যে হচ্ছে জিপাই একটা ওয়েবসাইট, এখান থেকেও বিভিন্ন আপনার ইমেজের এভাবে কোড পাবেন। থ্যাংক ইউ বা অন্যান্য ইমেজে খালি কোডটা কপি করে বসাবেন, সেটা চলে আসবে। এখন আপনি শেষের দিকে লিখতে যাচ্ছেন, থ্যাংক ইউ লিখে একটা স্টিকার লিখতে যাচ্ছেন, এটা লিখে সার্চ করলাম। হঠাৎ করে ইন্টারনেট আমারও স্লো করতেছে 12 এমবিপিএস হওয়ার পর। আচ্ছা যাক, বসানোর জন্য আমি জাস্ট খালি নিলাম। থ্যাংক ইউ এটা নিতে যাচ্ছেন, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে এমবেড দেখা আছে, এটা কোডটা আমি এখান থেকে সিলেক্ট করে পুরোটাই কপি করে নিলাম। এখন যদি এখানে এনে আমি আবার দিয়ে দিই, কোড পেস্ট করলাম, ওকে করলাম, ওই ইমেজটা এখানে চলে আসবে। এই যে এখানে লোডিং এ চলে আসবে। কিন্তু আমি এই কোডটা রাখতে চাচ্ছি না। যদি ওই ধরনের ইমেজগুলো রাখেন তাহলে কি হবে, এখানে একটা প্রমোশনের কাজ চালাবে ওরা, যেমন ওদের কোম্পানি নিয়ে একটা প্রমোশনের কাজ চালায়, এগুলা থেকে যদি আপনি নিয়ে আসেন। রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। সিম্পল এভাবে আপনার যে ভিডিও প্রয়োজন বা যেগুলা প্রয়োজন অ্যাড করে নিতে পারেন। আর লাইটরুম নতুন অ্যাড করছে। লাইটরুম হচ্ছে ফটোশপের মতোই একটা সফটওয়্যার, মূলত এখানে ইমেজের লাইটিং নিয়ে কাজ করা হয়ে থাকে। লাইটরুম সফটওয়্যার এটাও, সেখানে ক্লিক করে সরাসরি লাইটরুম প্রোফাইল থেকে আপনার ছবিগুলো অ্যাড করতে পারবেন। এরপরে স্টাইল, আপনি পুরো পেজটার কতটা কালার করতে, কি ধরনের কালার দিতে যাচ্ছেন, কতটা একটা থেকে একটা ফাঁকা হবে, এখানে বাড়ায় কমে আপনি এই যে কতটা একটা পেজ থেকে একটা ফাঁকা হবে, এটা আপনি স্টাইল থেকে এটা করে নিতে পারেন। তারপর হচ্ছে সেটিং এর বিষয়টা আসবে, একটু পরেই আসবে। এখান থেকে সেটিং না করে কন্টিনিউ থেকে আমরা করব। এটা হচ্ছে ভিউ এ প্রজেক্ট, অর্থাৎ আপনার প্রজেক্টটা বর্তমানে দেখতে কেমন লাগবে এটা শো করাচ্ছে, অর্থাৎ পাবলিক বর্তমানে আপনার পেজটা এইভাবে দেখতে পাবে। এভাবে আপনার পাবলিক পেজটা দেখতে পাবে। নিচের দিকে আপনি চাইলে থ্যাংক ইউ জানাতে পারেন। বেশিরভাগই আমার পোস্টগুলোতে নিচের দিকে, যেমন ডাউনলোডের এখানে আছে, নিচের দিকে আবার একটা টেক্সট বক্স নিয়ে লিখে দিলাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনি লিখে দিতে পারেন, বা অন্য কিছু যে টেক্সটগুলো আরো অন্যের প্রোফাইলগুলো আপনারা ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে কে কত ভালোভাবে দিছে, সেই হিসাবে থ্যাংক ইউ। আর চাইলে এখানে আপনি হাইলাইট করতে চাইলে এখন কালার চেঞ্জ করতে পারেন। এই কালারটা ভালো লাগবে কিনা জানি না। সবগুলো বড় হাতের করে দিই, বড় হাতের করার জন্য সম্ভবত টিএ, ওকে, দেন সবগুলো বড় হাতের হয়ে গেল। এর দেখে দেখে কাজগুলো পরে পরে করবেন। থ্যাংক ইউ চলে আসলো। আর এরপরে চলে যাচ্ছে, পুরাটা আমার কমপ্লিট হওয়ার পরে চলে যাব কন্টিনিউ পড়ার পর এখানে আপনার হচ্ছে টাইটেল, আপনি এটা কি বিষয়ে কাজটা করতেছেন। আমি যেহেতু ফ্লায়ার ডিজাইন করতেছি, তাহলে এখানে কর্পোরেট ফ্লায়ার, গুগলে গেলাম, সার্চ করলাম, বানান যেন ভুল না যায়, এখান থেকে নিয়ে নিই কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, নিলাম, কপি করলাম, এনে এখানে দিয়ে দিলাম, তাহলে আমার বানান ভুলের কোনো চান্সই নেই। ওখান থেকে যদি নিয়ে আসি ফ্লায়ার ডিজাইন, যেহেতু 4 কালার ভেরিয়েশন আছে এটা, তাহলে এখান থেকে 4 কালার ভেরিয়েশন দিই, কালার ভেরিয়েশন কপি করলাম, চলে আসলাম। আপনার নিজ থেকে ট্রিক্স বের করবেন কিভাবে আপনার কাজটা দ্রুত করা যায়। যেমন আমাকে কালার ভেরিয়েশন এতক্ষণ ধরে এখানে লিখতাম, বানান ভুল গেল, কিন্তু একটা ঝামেলা ছিল, ওখান থেকে নিয়ে আসলাম, দ্রুত হয়ে গেল। যেভাবে আপনি এর থেকে আরো ভালো নিতে পারেন। 4 কালার ভেরিয়েশন। এখন প্রজেক্টের জন্য ট্যাগ বিষয়টা জানি, কি কি লিখে সার্চ করলে আপনাকে এই ইমেজটা পাবে, সেটা হচ্ছে ট্যাগ। আপনি সর্বোচ্চ এখানে 10টা ট্যাগ ব্যবহার করবেন, আপ টু 10 লেখা আছে। তাহলে এটার জন্য কি কি ট্যাগ হতে পারে, ট্যাগ আমাকে সাজেস্ট করেন দেখি। এটার জন্য কি কি ট্যাগ হতে পারে, কি লিখে সার্চ করলে আমার এটা আসবে। হ্যাঁ, ফ্লায়ার একটা হতে পারে, FLYR ফ্লায়ার, কর্পোরেট লিখে একটা হতে পারে, কর্পোরেট। এভাবে আপনার 10টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। যেটা আমার এটা যেটা A4 এ করছি, A4 একটা ডিজাইন হতে পারে, A4 ডাউনলোডের জন্য ফ্রি বিজনেস কি জি হ্যাঁ, DOW, হ্যাঁ ওটাও দিতে পারেন, DOW ডাউনলোড, যেটা লিখে সার্চ করলে আপনার আসবে। এইভাবে আপনি আপনার
সর্বোচ্চ 10টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। এখানে টুল ইউজ আগে এই ধরনের ছিল না, এটা সাম্প্রতিক মনে হয় 15-16 দিন হচ্ছে এটা আবার আপডেট করছে। তার আগে আবার আলাদা ছিল, ওয়েবসাইট গুলো তাদের নিজের মতো করে আপডেট করতেছে। তবে আগের থেকে বর্তমানে যে ডিজাইন এটাই ভালো লাগতেছে। কি কি সফটওয়্যার ব্যবহার করছেন, আমি শুধুমাত্র এখানে ফটোশপ ব্যবহার করছি, এজন্য তাহলে অ্যাডোবি ফটোশপ লিখে দিই। অ্যাডোবি ফটোশপ চলে আসছে, সিলেক্ট করলাম। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাহলে ইলাস্ট্রেটর লেখেন, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যে যে সফটওয়্যারগুলো ব্যবহার করছেন সেটা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার কিসের মধ্যে পড়তেছে, দেখেন আমার এটা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়তেছে, তাহলে গ্রাফিক ডিজাইন মার্ক করলাম। এরপরে চলে আসতেছে এডিট কভার ইমেজ। এডিট কভার ইমেজ কি, এখান থেকে আপনার যে ইমেজটা উপরে রাখতে যাচ্ছেন, অর্থাৎ থাম্বনেল আকারে যে ইমেজটা আসবে, এখানে এডিট কভার ইমেজ থেকে আপনার যে ইমেজটা রাখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পর এটা যদি ক্রপ করার প্রয়োজন হয় তাহলে জুম করে যতটুকু ক্রপ করার প্রয়োজন, আমি রেডটা রাখতে যাচ্ছি, রেডটা উপর থেকে যতটুকু ক্রপ করার প্রয়োজন টেনে সেভাবে আপনি রেখে দিয়ে দেন, তারপরে ক্রপ। তার মানে এভাবে আপনার ইমেজটা আর কি থাম্বনেল হিসাবে শো করাবে। তারপরে হচ্ছে কপিরাইটের বিষয়টা, এখানে আপনার এই যেটা তৈরি করছেন এটা কে কাকে কপিরাইট দিলেন আপনি, সেটা কি মানুষ ফ্রিলি ব্যবহার করতে পারবে না আপনার কাছে অনুমতি নিতে পারবে, এই বিষয়ে দেখে নিতে পারেন। অল রাইট রিসিপ্ট ভার্স দিয়ে দিলে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ কপি করলে সেটা দণ্ডনীয়, সেই ক্ষেত্রে আপনার কপিরাইট লাইসেন্স দিয়ে দিলেন। এরপর এখানে কন্টেন্টের বিষয়টা এটাও একটু গুরুত্বপূর্ণ। আর বিহান্সে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়েও কাজ করা হয়ে থাকে, যদি আপনার একটা অ্যাডাল্ট কন্টেন্ট হয় সেক্ষেত্রে এখানে মার্ক করে দিয়ে দিবেন, আর যদি মার্ক না করেন সেক্ষেত্রে ব্লক খেতে পারেন। আর যদি একাধিক ওনার থাকে তাদের ইউজার নেম গুলো দিয়ে দিতে পারেন, যদি 3-4 জন মিলে একটা কাজ করছেন সেক্ষেত্রে এটা দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হবে, আর সেভ এজ এ ড্রাফট দিলে ওটা আপনার ড্রাফট হয়ে থাকবে, যে পরবর্তীতে আপনি দিতে পারবেন। তাহলে এই যে পাবলিশ দিয়ে দিলাম, ওকে, এটা পাবলিশ হয়ে গেছে। উপর থেকে আসি, ঠিক ওদের মতো আমরা একটা ফাইল তৈরি করে ফেলছি। ঠিক যেমন যে জায়গায় ডাউনলোড লেখাটা রাখছিলাম এখানে ডাউনলোড আছে, যদি এখানে লিংক করা হয়নি ওই শিকলের মাধ্যমে লিংক করলে এখানে ক্লিক করলে লিংকে যে লিংক দিলে সেটা চলে যেত। এখানে যেমন যেভাবে রাখছি, ইউটিউবের যে ভিডিওটা রাখছি নিচের দিকে থ্যাংক ইউ লিখছি, যেভাবে চলে আসছে এখন লাইক এই বিষয়গুলো চলে আসবে। এখন বিহান্সেরও প্রোফাইলটা আমরা কিভাবে আমাদের ফলোয়ার বাড়াইতে পারি, আমাদের লাইক বাড়াইতে পারি এটা নিয়েও বলবো। আর প্রোফাইল থেকে আসি, যেহেতু আমার এটা দরকার নেই আমি এটা ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে এখান থেকে ডিলিট। আর কভার ডিজাইনও আপনারা করে দিবেন, এদিক থেকে ইমেজও দিয়ে দিবেন। এই হচ্ছে বিহান্স অ্যাকাউন্ট। বিহান্স সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কি? এখানে অবশ্যই কপি ডিজাইন দেওয়া যাবে না, এখানেও আপনার ওন কনসেপ্ট দিতে হবে। এবার দুর্জয় ভাই কিছু বলবেন? জি ভাই, হ্যাঁ বলেন। বিএনসি কি নিজস্ব ভাবে ডাউনলোড হয় নাকি ডাউনলোড লিংক দিলে অন্য জায়গা থেকে তারা ডাউনলোড করে নেবে? এখন দেখেন বিহান্স আপনি যেভাবে সাজিয়ে দিবেন তেমনই, বিহান্সে আপনার নিজস্ব ডাউনলোডের কোনো অপশন নাই। আপনি পিএসডি ফাইল দিবেন এমনটাও না, আপনি যদি পিএসডি ফাইল আপনার কাছ থেকে দেন তাহলে পাবে, না হলে নাই। আপনি এখানে শুধু আপনার কাজ কেমন পারেন সেটাই শো করার জন্য মেইনলি। আপনি যদি চান যে আপনার ডাউনলোড ফাইল দিবেন, ফ্রিতে দিতে যাচ্ছেন, তাহলে ডাউনলোড দিতে পারেন, গুগল ড্রাইভ লিংক করে দিতে পারেন, ড্রপবক্স লিংক করে দিতে পারেন। এখন যদি আপনি কাউকে ডাউনলোড দিতে চাচ্ছেন না তাহলে ডাউনলোড অফ করে দিতে পারেন। এখান থেকে আর্নিং এর বিষয়টা যেমন পিকবেস্টে আছে সেই বিষয়টা এখানে নাই। এখান থেকে বায়ার আপনার ডিজাইন দেখে ভালো লাগলে আপনাকে মেসেজ করতে পারে, আপনি এখান থেকে বায়ারকে ফাইবারে নিয়ে যেতে পারেন। এরকম একটা যে আপনি কি কি কাজ পারেন তারই একটা নমুনা যে বিহান্স। আর এখন আগামীকালের ক্লাস সম্পর্কে আসি, অর্থাৎ শনিবারে আমি এখন কি দেখাবো আপনাদেরকে, আমি পোস্টার ডিজাইন দেখাবো না ব্রোশিওর ডিজাইন আবার দেখাবো? শনিবারের ক্লাসের দিক থেকে। আর যদি আমরা ক্লাস স্ক্রিন যেহেতু শেয়ার